এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9 এর ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.2 এর বইয়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো খুব সহজ নিয়মে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলা ভালো করে বোঝা এবং পারার জন্য ত্রিকোণমিতির অনুপাতে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। সূত্রগুলো যত ভালো তোমরা মনে রাখতে পারবা তত সহজে ত্রিকোণমিতির যে কোনো সমস্যা তোমরা সহজে সমাধান করতে পারবে। তো সূত্রগুলো খুব সহজে মনে রাখার জন্য আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি। আমি ডেসক্রিপশন বক্স ওই ভিডিওর লিংক তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। এখন অনুশীলনী 9.2 এর 1 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে cos θ = 1/2 হলে cot θ এর মান বের করতে বলছে। দেখো এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথে তোমরা যেটা যেভাবে করবে সেটা হচ্ছে কি, এখানে যদি cos θ = 1/2 হয় তখন আমাদেরকে এই পাশে দেখতে হবে যে কি cos কত ডিগ্রির মান 1/2। তো দুই পাশে যদি একই অনুপাত আসে তখন আমরা ওই অনুপাত দুইটা বাদ দিয়ে শুধু থিটার মানটা বের করতে পারবো। আর ওই থিটার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখানে cot θ বা ত্রিকোণমিতিক অন্যান্য যে অনুপাত আছে ওই অনুপাত সবগুলোর মান বের হয়ে যাবে। তো দেখো এখানে cos কত ডিগ্রির মান 1/2 হয়, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, যেটা আবার sin 30 ডিগ্রির মান, অর্থাৎ cos 60 ডিগ্রি মান আর sin 30 ডিগ্রি মান দুইটাই সমান। তো যেহেতু cos 60 ডিগ্রি মান 1/2, তো আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, রাইট? তো এখন দেখো দুই পাশ থেকে যখন cosটা চলে যাবে তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকবে থিটা, আর থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা যদি cot থিটা এর জায়গায় যদি cot 60 ডিগ্রি বসাই তখন আমরা এখানে cot এর 60 ডিগ্রির মানটা পাবো, আর আমরা জানি cot 60 ডিগ্রি সমান সমান 1/√3। cot 60 ডিগ্রির মান তোমরা ক্যালকুলেটর ওইভাবে ডাইরেক্ট পাবে না, তো সেই ক্ষেত্রে আমরা জানি cot 60 ডিগ্রির মান হচ্ছে কি tan 30 ডিগ্রির মানের সমান। তো সেক্ষেত্রে যদি তোমরা ক্যালকুলেটরে tan 30 ডিগ্রির মান বসাও তাহলে দেখবে তোমরা 1/√3 পাবে। আর এখানে যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় যে উভয় পাশ থেকে cos কিভাবে ক্যান্সেল আউট হয়, দেখো আমরা যদি থিটাটাকে এই পাশে রেখে দিয়ে cosটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন আমরা কি পাবো, আমরা পাবো cos ইনভার্স ইনটু cos 60 ডিগ্রি। এখানে আসলে cos ইনভার্স মানে কি, cos ইনভার্স মানে তো এখানে cosটা নিচে আছে, রাইট? অর্থাৎ এখানে cosটা যদি নিচে চলে যায় আর উপরে থাকবে কি cos 60 ডিগ্রি। এখন এই যে নিচে cos আর উপরে cos এই দুটো যদি আমরা ক্যান্সেল আউট করি বা ডিভাইড করি তখন আমরা অনলি উপরে 60 পাবো, রাইট? এভাবে কিন্তু আমরা উভয় পাশে যদি এক অনুপাত থাকে তো অনুপাত দুটো বাদ দিয়ে আমরা থিটার মানটা সমান লিখতে পারি। এখন আসো 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 হলে আমাদেরকে দেখ cos টু দা পাওয়ার 4 এবং sin টু দা পাওয়ার 4 এটার ভ্যালু বের করতে বলছে। দেখো এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথে তোমরা এখানে যে মানটা দেওয়া আছে ওই ধরনের একটা এক্সপ্রেশন আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো এখন যদি আমরা cos টু দা পাওয়ার 4 মাইনাস sin টু দা পাওয়ার 4 কে আমরা চাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ জাস্ট আমরা পাওয়ার 4 যেটা আছে এটাকে সেপারেট করে টু পাওয়ার 2 আকারে লিখছি। এখন আমরা এখানে কি পাইছি, এখানে পাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখন আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা পাবো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা হচ্ছে কি a প্লাস b। এরপর আমাদের কি আছে, আমাদের থাকবে a মাইনাস b। তো a মাইনাস b হিসেবে আমরা কি লিখবো, a মাইনাস b হিসেবে আমরা লিখবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো আমাদের এখানে যে cos স্কয়ার থিটা এবং মাইনাস মাইনাস sin স্কয়ার থিটা এর যে মানটা দেওয়া আছে এখন আমরা খুব সুন্দর করে এই মানটা এখানে বসাইতে পারবো। যদি এখানে বসে তাহলে আমরা কি পাবো, দেখো এর আগে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান হচ্ছে 1। এরপর আর এদিকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটার মান ওরা কি দিচ্ছে 1/3। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3। তাহলে এই দুইটাকে সিম্পলিফাই করলে আমরা এখান থেকে আলটিমেটলি পাবো 1/3। আর এটা
দেওয়া আছে আমাদের গতে, তার মানে আমাদের 2 এর উত্তর হবে গ 1/3। এখন আসে আমরা 3 নাম্বারটা সমাধান করি। তো এটা আসলে ওই একের মতো, এখানে দেওয়া আছে কট আর এদিকে দেওয়া আছে 1/3। তো আমাদেরকে দেখতে হবে কট কত ডিগ্রির মান, 1/3। আমরা জানি কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/3, যেটা আবার tan 30 ডিগ্রির মানের সমান। তাহলে আমরা লিখতে পারি কট থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান কট 60 ডিগ্রি। এখন ঠিক আগের মতো আমরা যদি দুই পাশ থেকে কটটা বাদ দিই, তাহলে এখানে আমাদের কি থাকবে, থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এদিকে থাকবে আমাদের 60 ডিগ্রি, রাইট? এখন আমরা যদি থিটাটাকে এই পাশে রেখে দিয়ে 30টা ও পাশে পাঠিয়ে দিই, তখন এখানে আমরা পাবো 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা যদি এখন সাইন থিটার জায়গায় যদি সাইন 90 ডিগ্রি বসাই, তখন আমরা কি পাবো, আমরা জানি সাইন 90 ডিগ্রি সমান সমান 1। তাহলে এখানে আমাদের 3 এর উত্তরটা হবে 1 বা গ। এখন দেখো, এখানেও সেম টাইপের একটা ম্যাথ দেওয়া আছে। এখানে বলেছে tan 3a ইজ ইকুয়াল টু √3 হলে a এর মান কত। তো এদিকে যেহেতু tan 3 আছে, আমরা এদিকে দেখবো tan কত ডিগ্রির মান √3 হয়। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে যে কি √3। তাহলে আমরা এখানে লিখতে পারি tan 3a ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি, রাইট? এখন উভয় পাশ থেকে যখন tan চলে যাবে, তখন এখানে থাকবে 3a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা a ইজ ইকুয়াল টু কত পাবো, a ইজ ইকুয়াল টু পাবো 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3। তাহলে 60 কে 3 দ্বারা ডিভাইড করলে আমরা আলটিমেটলি কত পাবো, আমরা পাবো 20 ডিগ্রি। তাহলে আমাদের এখানে ঘ নাম্বার আনসারটাই সঠিক। এখন দেখো, এখানে 5-এ বলা হয়েছে থিটার মান হবে 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। এই মানের জন্য সাইন থিটার সর্বোচ্চ মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা দেখো, আমরা যদি সাইন 0 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির কথা চিন্তা করি, আমরা জানি সাইন 0 ডিগ্রি হচ্ছে কত, 0, রাইট? এরপর আবার সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি 1। এখন দেখো, সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রি এর ভিতরে যেই সাইনের মানগুলো আমরা পাই, সবগুলা 0 থেকে 1 এর ভিতরে, 0 থেকে 1 এর ভিতরে। অর্থাৎ এখানে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে সর্বনিম্ন আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি সর্বোচ্চ, আর বাকি মানগুলো 0 এবং 1 এর ভিতরে, অর্থাৎ 0 থেকে বেশি এবং 1 থেকে ছোট। তো সেই ক্ষেত্রে আমরা যদি সাইন এর সর্বোচ্চ মান এখান থেকে বের করতে চাই, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান কত, 1। তার মানে এখানে সাইন থিটা এর সর্বোচ্চ মান হবে কত, 1। এটা হচ্ছে ঘ নাম্বারে দেওয়া আছে। জেনে রাখা ভালো যে সাইন এর সর্বনিম্ন মান হয় -1 আর সর্বোচ্চ মান হচ্ছে কি +1। এটা একটু তোমরা মনে রাখবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান সমান 2, এবি সমান সমান 1। তো আমাদেরকে এখন 3টে অপশন দেওয়া আছে, এই 3টে অপশন আমরা একটু চেক করে দেখব কোন অপশনটা সঠিক। তো সেই ক্ষেত্রে এখানে প্রথমে বলা হয়েছে কোণ এসিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোণ এসিবি মানে কোনটা, এই কোণটাকে বলা হচ্ছে, রাইট? তাহলে এই কোণটার মান কত দেওয়া আছে, এই কোণটার মান বলা হচ্ছে যে কি 30 ডিগ্রি। আচ্ছা, ওকে, ভালো কথা। এখন কোণ এসিবি 30 ডিগ্রি হবে কিনা আমরা সেটা কিভাবে বের করব? দেখো, আমরা যদি সাইনের অনুপাতটা নিই, ফর এক্সাম্পল আমি নিলাম সাইন কোণ এস সি বি। তো সাইন সমান সমান আমরা কি জানি, সাইন সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে কত, এখানে লম্ব হচ্ছে, এটা যদি থিটা হয় আমরা জানি থিটার বিপরীতে যেটা থাকে এটাকে আমরা বলি লম্ব। তার মানে এখানে এবি হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকে এটাকে আমরা বলি বলি অতিভুজ বা হাইপোটেনিউস। তাহলে এখানে অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে এসি। আর আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে উপর হবে লম্ব আর নিচে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 1, আর অতিভুজ কত দেওয়া আছে, অতিভুজ আমাদের দেওয়া আছে 2। তার মানে আমরা পাচ্ছি সাইন কোণ এসিবি এর মান হচ্ছে 1/2। এখন আমাদেরকে দেখতে হবে সাইন কত ডিগ্রির মান 1/2 হয়। আমরা জানি সাইন
সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কি 1/2। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি। তো দেখো এখানে যদি আমরা উভয় পাশ থেকে যেহেতু অনুপাত একই রকম আছে, তো ওই সাইনটা যদি আমরা বাদ দিই তখন আমাদের আলটিমেটলি এখানে থাকবে এ সি বি সমান সমান 30 ডিগ্রি। আর এখানে 1 নাম্বার অপশনে সেটাই বলা হয়েছে, তার মানে 1 নাম্বার অপশনটা সঠিক। এটা তোমরা সাইন না যদি বলো যে আমরা কস দিয়ে করব তাও করতে পারো, উত্তর কিন্তু সেমই আসবে। এখন আসো 2 নাম্বার অপশনটা আমরা একটু চেক করে দেখি। এখানে বলা হয়েছে tan a ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, এখন আবার tan a অর্থাৎ এই অ্যাঙ্গেলটা নিয়ে ওরা কথা বলতেছে। যদি এই অ্যাঙ্গেলটা হয় তখন আমরা জানি ওই অ্যাঙ্গেলের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে কি লম্ব বা পারপেন্ডিকুলার, রাইট? আর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে এবং ওই অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে এটাকে বলি আমরা তখন ভূমি বা বেস। আর এখানে যেটা অতিভুজ আছে অতিভুজের কোনো পরিবর্তনই হবে না। তো এখন যেহেতু tan a বলছে এবং আমরা জানি tan হচ্ছে কি আমাদের লম্ব এবং ভূমি এর অনুপাত, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে হবে tan a এর মান √3 হয় কিনা। তো tan a এর মান √3 হয় কিনা সেটা যাচাই করার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে tan কত ডিগ্রির মান √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে কত √3। তো এখন আমরা যদি এখানে tan a এর জায়গায় যদি tan 60 ডিগ্রি বসাই তখন আমরা এটার মান পাবো আমরা √3। তার মানে tan a এর মান √3 হওয়া পসিবল। 2 নাম্বার অপশনটা ঠিক আছে। অথবা আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি যে আমরা যেহেতু এখানে কোণ সি এর মান 30 ডিগ্রি পাইছি আর এখানে এই কোণটা 90 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা আলটিমেটলি 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এই কোণটা হবে কত ডিগ্রি? এই কোণটা হবে 60 ডিগ্রি। তো এখন আমরা যদি tan 60 ডিগ্রি মান ক্যালকুলেটর দিয়ে বের করি সেটা আসবে কত? √3। তার মানে এখানে tan a অথবা tan 60 ডিগ্রি মান √3 এটা সঠিক। এরপর আবার এখানে বলা হয়েছে সাইন এ প্লাস সাইন সি এর মান বের করতে। তো আমরা এখানে কিন্তু অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি দুইটাই বের করে ফেলছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা সাইন এর জায়গায় যদি আমরা কত বসাবো, এর জায়গায় আমরা বসাবো 60 ডিগ্রি, আর সি এর জায়গায় কত বসাবো? আমরা সি এর জায়গায় বসাবো 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পাবো আমরা সাইন 90 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি 1। এখানে বাদ দেওয়া আছে 0, তার মানে এই 3 নাম্বার অপশনটা আসলে সঠিক নয়, এটা ভুল। তো সেক্ষেত্রে আমাদের আনসার হবে 1 এবং 2। তাহলে 1 এবং 2 কোথায় আছে? 1 এবং 2 আছে ঘ তে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। এবার দেখো 7 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি, এই যে অতিভুজ এসি এবং এ বি ইকুয়াল টু 1 দেওয়া থাকলে আমাদেরকে 1 2 3 এই তিনটা অপশন একটু চেক করে দেখতে হবে। তো এখানে দেওয়া আছে cos a ইকুয়াল টু sin c। আচ্ছা, cos a তার মানে cos a যদি বলা হয় তখন এখানে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। তো এই অ্যাঙ্গেলটা যদি এটা হয় তাহলে আমাদের ওই অ্যাঙ্গেল বরাবর অপোজিটে যেটা থাকবে এটাকে আমরা ধরে নিব, এটাকে আমরা ধরবো পারপেন্ডিকুলার বা লম্ব। আর এখানে ওই অ্যাঙ্গেল সংলগ্ন যে বাহুটা আছে ওটা হবে যে কি বেজ বা ভূমি, রাইট? তো এখন এখানে দেওয়া আছে cos a। তো cos a যদি হয় আমরা জানি cos এর সাথে অ্যাঙ্গেলের কিসের সম্পর্ক? আমরা জানি cos এর সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ আমি সংক্ষেপে লিখলাম। তো এখানে ভূমি কত? ভূমি হচ্ছে যে কত? আমাদের ভূমি এখানে দেওয়া আছে 1। অতিভুজ কত? অতিভুজ দেওয়া আছে 2। তাইলে এখানে আমরা cos এর মান পাইছি 1/2। তো 1/2 এটা আবার কিসের মান? 1/2 এটা আবার cos 60 ডিগ্রির মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সমান সমান 60 ডিগ্রি, রাইট? এখন আমরা এর মান এখানে সেকে বসাবো। তো সেকে যদি আমরা এর মান বসাই তখন পাবো আমরা sec 60 ডিগ্রি। তো sec 60 ডিগ্রির মান কত? আর আমরা জানি sec এর ও ফাংশন বা বিপরীত ফাংশন হচ্ছে কি আমাদের cos। তার মানে আমরা sec 60 ডিগ্রি এটার মান লিখতে পারি cos 60 ডিগ্রি, রাইট? তার মানে cos 60 ডিগ্রি মান কত দেওয়া আছে? cos 60 ডিগ্রি মান আমরা বের করছি 1/2। তাহলে এটার রেসিপ্রোকাল হবে 2। তো এখন আমাদের এই দুইটা মান যোগ করতে বলছে, তার মানে এদিকে পাইছি আমরা 1/2 আর এখানে আছে 2। তাহলে এবার দুইটা যোগ করলে আমরা কত পাই দেখি। এখানে আছে 1/2 প্লাস আর ওইদিকে আছে 2। এখন দুইটা যোগ করলে আমরা নিচে পাবো 2 আর উপরে পাবো 2 প্লাস সরি উপরে পাবো আমরা 1 প্লাস 4।
তাহলে এটাকে আমরা যোগ করলে উপরে পাবো 5, নিচে পাবো 2। দেখো আমাদের এখানেও দেওয়া আছে 5/2, তার মানে 2 নাম্বার অপশনটাও সঠিক। এবার দেখে আমরা 3 নাম্বার অপশনটা চেক করি। এখানে বলছে tan c is equal to 2/√3। এখন এখানে আবার এটা সি অ্যাঙ্গেলটা নিয়ে ওরা অ্যাঙ্গেলটাই দেওয়া আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটার মান জানি কত। অ্যাঙ্গেলটার মান অবশ্যই এখানে যদি 60 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি চলে যায় তাহলে এই অ্যাঙ্গেলটার মান অবশ্যই 30 ডিগ্রি হবে, রাইট? তার মানে আমরা লিখতে পারি tan সি, সি এর জায়গায় কত লিখবো, tan 30 ডিগ্রি। তো আমরা জানি tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। বাট ওরা দিচ্ছে tan সি বা tan 30 ডিগ্রি মান দেওয়া আছে 2/√3। তার মানে এই অপশনটা সঠিক নয়, এটা ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 আর 2। তার মানে 1 আর 2 আছে কতে। তাহলে ক হচ্ছে আমাদের সঠিক আনসার। এখন আসো এখানে 8 থেকে 11 নম্বর 11 পর্যন্ত এই অঙ্কগুলোর মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে যে অঙ্কগুলোতে মান বের করতে বলে ওই অঙ্কগুলা সমাধান করার জন্য বা মান বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে কি, ওখানে যে অ্যাঙ্গেলের মানটা দেওয়া আছে ওই অ্যাঙ্গেলের মানটা আমাদেরকে জানা থাকতে হবে। এখানে 8 থেকে 11 এবং 12 থেকে 16 এই অঙ্কগুলা সমাধান করা বা প্রমাণ করার নিয়ম একই। অর্থাৎ আমরা যদি ওই অ্যাঙ্গেলের মানটা বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে খুব ইজিলি আমরা এগুলোর মান বের করতে পারবো বা প্রমাণ করতে পারবো। তাহলে আসো আমরা এক এক করে এগুলো সমাধান করি। এখানে 8 নাম্বারে দেওয়া আছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি আর নিচে দেওয়া আছে 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। এখন আমরা তো ক্যালকুলেটরে cot এর মান বের করতে পারি না, তবে আমরা জানি cot 60 ডিগ্রির মান হচ্ছে কি tan 30 ডিগ্রি এর সমান। তো tan 30 ডিগ্রি সমান কত, tan 30 ডিগ্রি সমান আমরা জানি 1/√3। তার মানে cot 60 ডিগ্রি মান হবে 1/√3। এখন আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে আমরা উপরে আছে 1 মাইনাস আর এদিকে cot 60 ডিগ্রির মান আমরা লিখবো 1/√3। এখন এখানে পাওয়ার হিসেবে স্কোয়ার অথবা কিউব অথবা টু দ্য পাওয়ার 4 যেটা থাকুক না কেন আমরা শুধু জাস্ট ওই পাওয়ারটা এখানে বসিয়ে দিব। তো সেম কাজটা আমরা নিচেরটার জন্য করব। নিচেও যেহেতু cot 60 ডিগ্রি দেওয়া আছে তার মানে আমরা এখানে লিখবো 1/√3, তার উপর আবার এখানে আছে স্কোয়ার, রাইট? এখন আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমাদের উত্তরটা খুব সহজে চলে আসবে। তো এখানে জাস্ট ক্যালকুলেশনটা হচ্ছে কি ম্যাটার, যেহেতু 3 এর উপর স্কোয়ার, √3 এর উপর স্কোয়ার আছে তখন এটা হয়ে যাবে 1/3 আর এখানেও সেম জিনিসটা হবে, জাস্ট এখানে হবে প্লাস 1/3। এখন জাস্ট আমরা যদি এটাকে হিসাব করি তাহলে আমাদের আনসারটা সহজে চলে আসবে। এখানে আসবে কত, এখানে নিচে পাবো আমরা 3 আর উপরে পাবো 3 - 1। আর এখানে কত পাবো, এখানেও সেম জিনিস, নিচে 3 থাকবে আর এখানে হবে তাও 3 + 1, জাস্ট উপরে মাইনাস আর নিচে প্লাস। তো এখানে 3 - 1 মানে কত, উপরে পাবো আমরা 2 আর নিচে আছে আমাদের 3। আর এখানে আবার 3 + 1 উপরে হবে কত 4 আর নিচে আছে কত 3। এখন এটাকে আমরা একটু 2/3 ডিভাইডেড বাই 4/3 আকারে লিখতে পারি, রাইট? আমি তোমাদেরকে একদম বিস্তারিত ভেঙে দেখাচ্ছি। আর এখানে হবে কত 2/3। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে যদি ভাগ আসে তখন এটাকে আমরা গুণ আকারে লিখতে হয়। তো গুণ আকারে লিখলে কি হয়, ভাগের পরবর্তী যে ভগ্নাংশটা আছে এটা রেসিপ্রোকাল হয়, অর্থাৎ লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে। তার মানে আমরা উপরে লিখবো 3 আর নিচে লিখবো 4, এটাকে রেসিপ্রোকাল বলা হয়। তো এখন দেখো উপরে আমাদের 3 এবং নিচে 3 দুইটা হুবহু মিল, তাহলে এই দুটো আমরা ক্যান্সেল আউট বা ডিভাইড করলাম। আর এখানে আছে 2, এখানে আছে 4, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 1 আর 4 কে 2 দ্বারা ডিভাইড করলে হবে 2। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি উপর আছে 1 নিচে আছে 2, তার মানে হাফ। এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন আসছো আমরা 9 নম্বরের মানটা বের করব। এখন এখানেও সেম একই জিনিস, এখানে শুধু জাস্ট আমরা tan এবং sin এর কোণের মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করলে আমাদের অঙ্কটা মিলে যাবে। তো এখানে দেওয়া আছে tan 45 ডিগ্রি। তো আমরা জানি tan 45 ডিগ্রি সমান কত 1, রাইট? এরপর হচ্ছে কি sin স্কোয়ার 60 ডিগ্রি। তো আমরা জানি sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, রাইট? আবার এর উপর স্কোয়ার আছে তো আমরা স্কোয়ারটা বসিয়ে দিব। এরপর এদিকে আছে tan 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মানে আমরা জানি 1/√3। আর এদিকে আছে আবার tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রি মানে আমরা জানি অনলি √3, রাইট?
তো এখন আমরা যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, দেখো এখানে উপরে √3 আর নিচে √3 এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে উপরে থাকবে আমাদের অনলি 3 উপর স্কোয়ার আছে। 3 উপরে √3 উপর যদি স্কোয়ার থাকে স্কোয়ার এবং রুট ক্যান্সেল আউট হয়ে উপরে হবে 3 আর নিচে আছে কত 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত 4। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হবে 3/4। এবার আসো আমরা 10 নাম্বারটার মান বের করি। এখানে দেওয়া আছে কস আর এদিকে দেওয়া আছে সেক। জাস্ট প্রথমে আমরা আগের মতো এদের অ্যাঙ্গেলের মানটা বসাবো। এখানে প্রথমে 1 আছে, এরপর মাইনাস দিয়ে এখানে আছে কস স্কোয়ার 60 ডিগ্রি। তো আমরা কস 60 ডিগ্রি মান কত জানি? আমরা জানি কস 60 ডিগ্রি সমান সমান 1/2। এর উপর আবার স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ারটাও বসিয়ে দিলাম। আর নিচে আছে কি 1 প্লাস সেম জিনিস 1/2 হোল স্কোয়ার। আর এদিকে আছে আবার প্লাস দিয়ে sec স্কোয়ার 60 ডিগ্রি। তো আমরা তো ক্যালকুলেটরে sec 60 ডিগ্রি মান বের করতে পারবো না, বাট আমরা জানি sec হচ্ছে যে কি cos এর রেসিপ্রোকাল বা অপোজিট অথবা বিপরীত ফাংশন। তো সেই ক্ষেত্রে আমাদের cos 60 ডিগ্রি যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে আমরা sec 60 ডিগ্রির মান পাবো। তো cos 60 ডিগ্রির মান কত 1/2। সেক্ষেত্রে 1/2 কে যদি আমরা রেসিপ্রোকাল করি তখন আমরা পাবো 2। এই 2টা হচ্ছে আবার sec 60 ডিগ্রি এর ভ্যালু। তার মানে cos 60 ডিগ্রি এর মান যেটা হবে তার রেসিপ্রোকাল হবে যে কি sec 60 ডিগ্রি এর সমান। তাহলে আমরা এখানে sec 60 ডিগ্রি সমান কত বসাতে পারি 2, আর 2 এর উপর আবার কি আছে স্কয়ার আছে। তো দেখো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা খুব সহজে মানটা বের করতে পারি। এখানে আছে 1 মাইনাস 1/2 এর উপর স্কয়ার দিলে এটা হবে 4, আর নিচেও সেম জিনিস 1/1 প্লাস 4, আর এদিকে আছে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত 4। তাহলে আমরা উপরে কত পাবো? উপরে আমরা পাবো এখানে আছে 4 আর ওইদিকে হবে 4 মাইনাস 1, আর নিচেও আমরা সেম জিনিস পাবো, এখানে আছে 4 আর এখানে হবে 4 প্লাস 1, আর এদিকে আছে আমাদের প্লাস 4। তাহলে দেখো উপরে আছে 4 - 3, 4 - 1, 4 - 1 মানে উপরে হবে কত 3 আর নিচে হবে 4, আর এদিকে আছে কত? এদিকে নিচে আছে 4 আর উপরে হবে 4 প্লাস 1 মানে 5, আবার এখানে প্লাস 4 আছে, রাইট? এখন আমরা এখান থেকে এটাকে জাস্ট উপরে নিচে বসি। এখানে নিচে উপরে আছে 3, নিচে আছে 4, আর এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি অর্থাৎ মাল্টিপ্লিকেশন আকারে লিখি তখন 4টা উপরে চলে যাবে আর 5টা নিচে আসবে। এরপর আবার এখানে আছে প্লাস 4। তো এখন আমরা উপরে 4 আর নিচের 4 দুটা যদি ক্যান্সেল আউট করি তাহলে এটা শেষ, আর এদিকে আছে 3 আর এদিকে আছে 5। তার মানে আলটিমেটলি আমাদের এদিকে আছে উপরে 3 নিচে আছে 5 আর এটার সাথে প্লাস আকারে আছে 4। এখন আমরা এই দুটাকে যোগ করে দিলে আমাদের উত্তরটা মিলে যাবে। এখন দেখো আমরা এখানে কত পাবো? নিচে পাবো 5 আর উপরে কত পাবো? উপরে পাবো 3 প্লাস 4 5 20 20। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা উপরে পাবো 23 আর নিচে পাবো 5। আর এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশনে লিখতে চাই তখন আমাদের এটা আসবে নিচে 5 তো 5 এর জায়গায় থাকবে, এদিকে আসবে 4 5 20, তার মানে এখানে হচ্ছে 4 আর এদিকে হবে 3। আনসারটা এটাও লিখতে পারি, আবার চাইলে আরেকটু সুন্দর করে এইভাবে সাজিয়ে আনসারটা লিখতে পারি। এখন আমাদেরকে 11 থেকে 27 নাম্বার এই অঙ্কগুলোতে বলা হয়েছে লেফট সাইড এবং রাইট সাইড সমান প্রমাণ করে দেখাইতে। এখন আমরা এই অঙ্কগুলো ঠিক আগের মতো যদি বিভিন্ন কোণের অনুপাতগুলা বসিয়ে হিসাব করি তাহলে দেখবো আমরা লেফট সাইডে যে মানটা আসবে রাইট সাইডেও ঠিক একই মানটা আসবে। এভাবে আমরা 12 থেকে 17 নম্বর অঙ্কগুলা প্রমাণ করতে পারি। তো দেখো আমি এক এক করে তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। তো আমি 12 নম্বর অঙ্কটা দেখো এখানে কি দেওয়া আছে। এখানে লেফট হ্যান্ড সাইডে বলা আছে cos স্কয়ার 30 ডিগ্রি সমান sin স্কয়ার 30 ডিগ্রি সমান সমান আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে cos 60 ডিগ্রি প্রমাণ করতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইডে cos স্কয়ার 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মানে কি? আমরা জানি cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর এর উপর আবার কি আছে? এর উপর আছে স্কয়ার, রাইট? এরপর এদিকে আছে কি মাইনাস sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি মান কত? আমরা জানি sin 30 ডিগ্রি হচ্ছে যে কি 1/2, এর উপর আবার স্কয়ার আছে। তো এখন আমরা যদি এটাকে এখানে √3 আর এদিকে স্কয়ার দুইটা ক্যান্সেল আউট হয়ে উপর হবে 3 আর নিচে 2 স্কয়ার মানে হবে 4, আর এদিকে 1
আর এদিকে আছে আমাদের উপরে 1 থাকবে আর নিচে 2 এর উপর স্কয়ার দিলে এটা হবে যে কি 4s। তাহলে এখন দেখো আমাদের নিচে আছে কত 4 আর উপরে হবে কত 3 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো, উপরে পাবো 2, নিচে পাবো 4। তো 2 কে এবং 4 কে দুইটাকে 2 দ্বারা ডিভাইড করলে আমরা উপরে পাবো 1, নিচে পাবো 2। আর এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইড এর মানটা বের করতে চাই, এখানে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রি এর মান কত, আমরা জানি cos 60 ডিগ্রি এর মান হচ্ছে কত রুট, cos 60 ডিগ্রি এর মান হচ্ছে কি 1/2। কারণ cos 60 ডিগ্রি এবং sin 30 ডিগ্রি এই দুইটার মান সমান। এ দেখো sin 30 ডিগ্রি মানে আমরা এখানে কত বসাচ্ছি 1/2। তাহলে আমাদের cos 60 ডিগ্রি মানে আমরা কত বসাতে পারবো 1/2। আর এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড দেখানো হলো বা শহীদ। তো দেখো এখন 13 নাম্বার অঙ্কটা ঠিক আগেরটার মতো, এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে রাইট হ্যান্ড সাইডের মানটা এবং লেফট হ্যান্ড সাইডের মানটা দুইটাই বের হয়ে যাবে। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে sin 60 ডিগ্রি। তো আমরা জানি sin 60 ডিগ্রি সমান সমান √3/2। এরপর দেওয়া আছে cos 30 ডিগ্রি। আচ্ছা sin 60 ডিগ্রির মান যেটা সেটা আবার cos 30 ডিগ্রি এর সমান, তার মানে এখানে আমরা লিখতে হবে যে কি √3/2, রাইট। এরপর এদিকে দেওয়া আছে প্লাস cos 60 ডিগ্রি দেওয়া আছে। তো cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে কি sin 30 ডিগ্রি এর সমান। তো sin 30 ডিগ্রির মান কত 1/2। এরপর এখানে আবার দিছে sin 30 ডিগ্রি, তার মানে sin 30 ডিগ্রির মান কত, আমরা জানি sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। কারণ cos 60 ডিগ্রি মান যেটা সেটা আবার sin 30 ডিগ্রি এর সমান। তাহলে দেখো আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি, উপরে 3 √3 মাল্টিপ্লিকেশন √3, এখানে পাবো √9। √9 থেকে যদি রুটটা এবং স্কয়ার ক্যান্সেল আউট করে দিই, তার মানে এখান থেকে পাবো আমরা 3। আর নিচে কত আছে, নিচে আছে 2 মাল্টিপ্লিকেশন 2, এটা হবে 4। আর এদিকে আছে 1/2, 1/2, অর্থাৎ 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এখানে আবার আমরা পাবো 1/4। এখন আমরা যদি দুটাকে যোগ করে দিই, নিচে পাবো 4, উপরে পাবো কত 3 প্লাস 1। তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি উপরে 4, নিচে 4। 4 কে 4 দ্বারা ডিভাইড করলে আমরা এখানে পাবো 1। আর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি সমান কত, আমরা জানি sin 90 ডিগ্রি সমান হচ্ছে কি 1। আর এটাই হচ্ছে যে কি আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডের একই আনসার, অর্থাৎ তার মানে লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে হবে রাইট হ্যান্ড সাইড। আর এটা আমাদেরকে দেখাইতে বলছে। এখন আমরা 14 নাম্বার অঙ্কটা প্রমাণ করব। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 60 ডিগ্রি। প্রথমে cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান আমরা জানি 1/2 ইন্টু, এরপর আবার আছে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান হচ্ছে কত √3/2, প্লাস দিয়ে এখানে দিচ্ছে sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রি মান আমরা জানি 1√3/2, আর এদিকে দিচ্ছে আবার sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান আমরা জানি 1/2। তাহলে এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে পাবো √3 আর নিচে পাবো 4, প্লাস এখানেও সেম জিনিস, এখানে √3 আর নিচে 4। এখন দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা নিচে পাবো 4 আর উপরে পাবো 2√3, রাইট। আচ্ছা এখানে 2 আর 4 এই দুটাকে আমরা ডিভাইড করলে উপরে পাবো, উপরে থাকবে অনলি √3 আর নিচে থাকবে 2। এবার আসো আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মানে আমরা কি জানি যে আমি cos 30 ডিগ্রি মানে এখানে লিখছি √3/2, তার মানে আমরা cos 30 ডিগ্রি মানে লিখতে পারবো cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি সমান হচ্ছে কত √3/2, যেটা আবার sin 60 ডিগ্রি এর সমান। তার মানে এদিকে আছে √3/2, এখানে আছে √3/2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা দেখানো হলো। এখন দেখো 15 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে sin 3a সমান cos 3a, যদি a সমান সমান 50 ডিগ্রি, অর্থাৎ a অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, তখন আমাদেরকে লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করতে বলছে। তো এখন আমরা এখানে জাস্ট এর অ্যাঙ্গেলের মানটা বসিয়ে দিব। ফর এক্সাম্পল এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে sin 3a। তো sin 3 এর জায়গায় আমরা এর জায়গায় এর অ্যাঙ্গেলের মানটা বসিয়ে দিব। sin 3 মাল্টিপ্লিকেশন এর ভ্যালু কত, এর অ্যাঙ্গেলের মান দেওয়া আছে 15 ডিগ্রি, রাইট। আর
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এখান থেকে আমরা পাবো সাইন 3 × 50, এটা হবে 45 ডিগ্রি। তো আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কত, 1। এবার দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাবো। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কস 3a। ঠিক একই আগের মতো আমরা এখানে এ এর মান বসিয়ে দিব। এ অ্যাঙ্গেলের মান দেওয়া আছে 15 ডিগ্রি। তো এখন আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে এদিকে আমরা পাবো কস 45 ডিগ্রি। তো এখানে কস 45 ডিগ্রির মান কত, 1। তার মানে আমাদের লেফট সাইড এবং রাইট সাইডে দুইটার মান কত, 1। তার মানে এখানে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড শহীদ বা দেখানো হলো। এখন দেখো আমাদেরকে 16 নম্বর অঙ্কটাতে বলেছে সাইন 2a সমান এদিকে 2 tan a ওভার 1 + tan² এর সমান দেখাইতে হবে যদি a এর মান 45 ডিগ্রি হয়। তো ঠিক আগের মতো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে কত, সাইন 2a। এখন আমরা এর মানটা বসিয়ে দিব। এর মান যেখানে দেওয়া আছে 45 ডিগ্রি, তার মানে এখানে আমরা পাচ্ছি 2 × 45 ডিগ্রি, রাইট। তাহলে 45 কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো সাইন 90 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি সমান সমান 1। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছি 1। এখন দেখি আমরা রাইট হ্যান্ড সাইডে কি পাবো। রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া আছে 2 × tan a আর এদিকে দিচ্ছে 1 + tan²a। তো এখন আমরা a এর মানগুলো এখানে বসিয়ে দিব এখানে। তাইলে আমরা উপরে পাবো 2 tan 45 ডিগ্রি আর নিচে পাবো 1 + tan² 45 ডিগ্রি, রাইট। তো আমরা যদি এখানে tan 45 ডিগ্রির মান বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, উপরে পাবো আমরা 2 × tan 45 ডিগ্রি সমান আমরা জানি 1। আর নিচে ঠিক একইভাবে 1 + tan 45 ডিগ্রি আছে 1, 1 এর উপরে স্কয়ার দিব। তাহলে এদিকে আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা 2 আর নিচে হচ্ছে 1 + 1 তাও 2। তাহলে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা কত পাবো, 1। আর এর পাশে পাশে কত, 1, এখানেও 1। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদেরকে দেখাইতে বলছে। এখন দেখো 17 নম্বর অঙ্কটাতে এদিকে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে tan 2a আর এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমরা এখানে জাস্ট এর মানটা বসিয়ে দিয়ে হিসাব করব। তো tan 2 মাল্টিপ্লিকেশন আমরা এর মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তো এখন আমরা এখান থেকে কত পাবো, tan 60 ডিগ্রি, রাইট। তো আমরা tan 60 ডিগ্রি মান কত জানি, আমরা tan 60 ডিগ্রি সমান সমান জানি √3। তার মানে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম √3। আর এবার আছে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমাদের কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 tan a আর নিচে দেওয়া আছে 1 - tan²a। তাহলে এবার জাস্ট এর মানটা আমরা বসিয়ে দিব। উপরে পাবো আমরা কত, tan 30 ডিগ্রি আর নিচে পাবো আমরা 1 - tan² 30 ডিগ্রি। তো এখন এটা যদি আমরা মানগুলো বসাই, ফর এক্সাম্পল আমরা tan 30 ডিগ্রির মান জানি কত, tan 30 ডিগ্রি হচ্ছে কি 1/√3। আর ঠিক নিচেও আমরা লিখবো 1 - 1/√3, কিন্তু এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিতে ভুলো না। এখন আমরা উপরে পাবো কত, উপরে পাবো 2/√3 আর নিচে পাবো কত, 1 - 1/√3। এর উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুটে ক্যান্সেল আউট হয়ে উপরে হবে 1 আর নিচে হবে 3। এখন এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা উপরে পাবো কত, উপরে হবে 2/√3। জাস্ট নিচেরটাকে আমাদেরকে একসাথে করতে হবে, নিচে আছে 3 আর এখানে পাবো 3 - 1। তাহলে এবার আমরা উপরে কত পাচ্ছি, উপরে পাবো 2/√3। এখন এটাকে এখানে কত পাবো, 2 পাবো। আমি একসাথে এখানে মাল্টিপ্লিকেশন করে লিখে ফেলতেছি। আমাদের এই যে এটা যদি মাল্টিপ্লিকেশন আকারে লিখি 3 2 উপরে চলে যাবে আর এখানে 3 - 1 মানে কত, 2। এখন দেখো এই 2 আর এই 2 ডিভাইড করলে এদিকে আমাদের শুধু 1 থাকবে। আর এখানে √3 এবং 3 এই দুইটা ক্যান্সেল করলে আমরা এখানে পাবো অনলি √3। তার মানে এই পাশ থেকে আমরা কত পেলাম, √3। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা
সেম, এটা আমাদেরকে দেখাইতে বলছে, রাইট? এখানে যদি তোমাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, দেখো উপরে 3 এবং নিচে √3 এটা কিভাবে আমরা ভাগ করি। দেখো আমরা উপরে 3 মানে কি, উপরে 3 মানে হচ্ছে কি আসলে এখানে √3 মাল্টিপ্লিকেশন √3 এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ √3 মাল্টিপ্লিকেশন √3 হবে কত, 9। 9 এর উপর রুট দিলে আবার কি আসবে, 3 চলে আসবে, রাইট? আর নিচে আছে 3। তো এখান থেকে একটা √3 আর এদিক থেকে একটা √3 ক্যান্সেল আউট করে দিলে আমরা এখান থেকে পাবো অনলি √3। এভাবে আসলে এই মানটা বের করা হয়েছে। দেখো আমরা 18 নম্বর অঙ্কটা করব। এখানে বলেছে 2 cos a প্লাস বি, অর্থাৎ অ্যাঙ্গেলের ভিতরে a প্লাস বি দুটো অ্যাঙ্গেল দিচ্ছে, অর্থাৎ দুটো ভ্যালু দিচ্ছে। আবার এখানে দিচ্ছে a মাইনাস বি, এবং এ বি সূত্রকোণ হলে দেখাও যে a ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত। তো দেখাও মানে হচ্ছে যে কি এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি কোন a এবং কোন b এর মান বের করতে বলতেছে, রাইট? এখানে তাইলে আমাদের কয়টা আছে, দুইটা আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, দুইটা আননোন আছে। তো দুইটা আননোনের জন্য বের করার জন্য আমরা জানি দুইটা সমীকরণ দরকার। আবার এখানে দেখো আমাদের এখানে কিন্তু দুইটা সমীকরণই দেওয়া আছে, এদিকে এই যে এখানেও সমান চিহ্ন লেখা আছে, আবার এখানেও সমান চিহ্ন দেওয়া আছে, রাইট? তাইলে আমরা এখান থেকে ওয়ানটাকে নিয়ে এদিকে ওয়ানটাকে নিয়ে এখান থেকে একটা সমীকরণ বের করতে পারবো, আবার এদিক থেকে এখান থেকে ওয়ানটা নিয়েও এখান থেকে আরেকটা সমীকরণ বের করতে পারবো। তো সেক্ষেত্রে দুটো সমীকরণ সমাধান করে আমরা এ এবং এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান বের করতে পারবো। তো সেক্ষেত্রে এ প্লাস বি এবং এ মাইনাস বি এটাকে যোগ বিয়োগ করলে আমাদের এখান থেকে এ এবং বি দুইটা বের হয়ে যাবে। দেখ আমি অঙ্কটা করলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেওয়া আছে দিয়ে এদিকে কত দেওয়া আছে, 2 cos a প্লাস বি সমান সমান 1। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখানে জাস্ট টুটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, আর এদিকে থাকবে কি cos a প্লাস বি। টুটা ওইদিকে গেলে এদিকে যেহেতু গুণ অবস্থায় আছে ওইদিকে গেলে এটা ভাগে চলে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, রাইট? এখন আমরা কি করব, এখন আমরা জানি cos কত ডিগ্রির মান, হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে কি হাফ বা 1/2। তার মানে আমরা এখানে লিখতে পারবো cos a প্লাস বি সমান সমান এদিকে লিখবো cos 60 ডিগ্রি। তো এখন উভয় পাশ থেকে যদি cos ক্যান্সেল আউট হয়, ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন আমাদের এখানে থাকবে a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। তো এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবার আসো আমরা আবার আবার আমরা এখান থেকে এটা সমান সমান আবার আমরা লিখতে পারি 1। তাহলে আমরা আমরা আবার লিখবো 2 sin a মাইনাস বি সমান সমান কত, সমান সমান হচ্ছে 1। তো এখন আমরা যদি sin a মাইনাস বি এটাকে যদি এই পাশে রেখে দিয়ে 2টাকে ও পাশে পাঠিয়ে দিই, তখন আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 1/√2। যেহেতু 2 এখানে মাল্টিপ্লিকেশন আকার আছে, ওদিকে গেলে ভাগে বা নিচে চলে যাবে। তো আমরা সাইন কত ডিগ্রির মান, 1/2। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তার মানে আমরা লিখতে পারি এদিকে সাইন a মাইনাস বি সমান সমান এদিকে লিখবো আমরা 1/2 এর পরিবর্তে লিখবো সাইন 30 ডিগ্রি, রাইট? তো এখন উভয় পাশ থেকে যখন সাইন চলে যাবে তখন এখানে থাকবে a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার সমীকরণ বা ইকুয়েশন। তো এখন আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এই দুইটি ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, 1 প্লাস 2। এই দুটি ইকুয়েশন যোগ করলে আমরা পাবো এদিকে আছে কত, a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এদিকে আছে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তো এই দুটাকে যোগ করলে আমাদের এখান থেকে প্লাস বি আর এখান থেকে মাইনাস বি, এই দুইটা চলে গিয়ে এদিকে থাকবে 2a, আর এদিকে থাকবে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এখানে থাকবে আমাদের এই দুটো যোগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। তার মানে এখানে আমরা a ইজ ইকুয়াল টু আলটিমেটলি কত পেলাম, a ইজ ইকুয়াল টু পাবো আমরা 90 ডিগ্রি ওভার 2। তো 90 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে আলটিমেটলি এখান থেকে পাবো আমরা 45 ডিগ্রি। এখন আসো এই যে এর যে মানটা, এখন a এর মান যদি আমরা এই 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কত পাবো, দেখো 1 নং থেকে 1 নং থেকে আমরা কত পাবো, এর মান আমরা বসিয়ে দিব। এর মান কত পাইছি আমরা, 45 ডিগ্রি। আর এখানে আছে কত, বি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, ইজ ইকুয়াল টু এদিকে আছে 60 ডিগ্রি। এখন আমরা এখান থেকে বিটাকে রেখে দিয়ে 45টাকে যদি ওর পাশে পাঠিয়ে দিই, এটা 60-র সাথে মাইনাস হয়ে যাবে, রাইট?
তখন আমরা 60 থেকে 45 মাইনাস করলে এখানে পাবো আমরা কত, 15 ডিগ্রি। তার মানে আমাদের আলটিমেটলি এ এর মান কত পেলাম, এর মান পেলাম আমরা 45 ডিগ্রি, আর বি এর মান পেলাম কত, 15 ডিগ্রি। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ। দেখো এই 18 এবং 19 এই দুটো অঙ্কই আসলে সেম। এখানে বলছে cos a minus b is equal to 1 এবং 2 sin a plus b is equal to √3, তো দুটো মান দেওয়া আছে এবং এর b এর মান বের করতে বলছে। এর আগেরটাতে a এবং b এর মান দেওয়া আছে, তো ওটা প্রমাণ করতে বলছে, আর এখানে a এবং b এর মান বের করতে বলছে, দুইটাই একই অঙ্ক। তো আমরা এখান থেকে কি করব, আমরা লিখব দেওয়া আছে বা given that cos a minus b সমান কত, 1। তো আমরা জানি cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, রাইট? কারণ cos 0 ডিগ্রি sin 90 ডিগ্রির মান যেটা, সেটা আবার cos 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি cos a minus 1 a minus b, আর এদিকে আছে আমাদের 1 এর পরিবর্তে আমরা লিখবো cos 0 ডিগ্রি। তো এখন উভয় পাশ থেকে যদি cos চলে যায় তাহলে এখানে থাকবে a minus b সমান সমান 0 ডিগ্রি। তো এটাকে দিলাম আমরা 1 নাম্বার সমীকরণ। এখন আমরা আরেকটা সমীকরণ থেকে আরেকটা মান বের করব। এখানে 2 নাম্বার সমীকরণ দেওয়া আছে 2 sin a plus b। তো 2 sin a plus b সমান দেওয়া আছে √3। তো এখন এখানে আমরা sin a plus b টাকে এপাশে রেখে দিয়ে 2টা যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন এটা চলে যাবে নিচে, অর্থাৎ এখানে এদিকে আমরা পাবো √3/2। তো আমরা √3/2 এটা কিসের মান, √3/2 এটা হচ্ছে কি sin 60 ডিগ্রি এর মান। তো তাহলে আমরা লিখতে পারি এদিকে আছে আমাদের sin a plus b, আর ওদিকে আমরা √3/2 এর পরিবর্তে লিখতে পারবো sin 60 ডিগ্রি। এখন দেখো উভয় পাশ থেকে যদি sin চলে যায় তখন এখানে থাকবে a plus b সমান 60 ডিগ্রি। এটাকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে a এবং b এর মান খুব সহজে বের করতে পারবো। সমীকরণ 1 যোগ সমীকরণ 2, এই দুটো সমীকরণ যোগ করলে আমরা এখানে পাবো কত, এদিকে আছে আমাদের a minus b সমান সমান 0 ডিগ্রি, আর এদিকে আছে আমাদের a plus b সমান সমান 60 ডিগ্রি। এখন দুইটাকে যোগ করলে এখানে মাইনাস বি এবং প্লাস বি দুইটা ক্যান্সেল আউট হয়ে এদিকে থাকবে আমাদের 2a, আর এখানে 60 ডিগ্রি এবং 0 ডিগ্রি এই দুটো যোগ করলে আমরা পাবো 60 ডিগ্রি। তার মানে এখানে আমরা এর মান পাচ্ছি কত, এর সমান সমান হবে 60 ডিগ্রি/2। 60 কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো 30 ডিগ্রি। তার মানে এর আলটিমেট ভ্যালু হচ্ছে কত, 30 ডিগ্রি। আর এই ভ্যালুটা যদি আমরা 2 নাম্বারে বসে তখন এখান থেকে আমরা খুব সহজে বি এর মানটাও পাবো। তো 2 নাম্বারে আমরা এর মান কত বসাবো, এর মান বসাবো আমরা 30 ডিগ্রি প্লাস, আর এদিকে আছে কত, বি, আর এই পাশে আছে আমাদের 60 ডিগ্রি। এখন আমরা বিটাকে এই পাশে রেখে যদি 30টাকে ওই পাশে পাঠিয়ে দিই ওইটা 60-র সাথে মাইনাস হয়ে যাবে, যেহেতু এদিকে প্লাস আকারে আছে ওইদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে, রাইট? তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি মাইনাস করলে আমরা এদিকে কত পাবো, এদিকে পাবো আমরা 30 ডিগ্রি। তার মানে আমাদের অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ এর ভ্যালু হচ্ছে যে কি 30 ডিগ্রি। তার মানে আমাদের এখানে এ এবং বি এর মান কত, এ এবং বি এর মান দুইটাই সমান, আর সেটা কত ডিগ্রি, সেটা হচ্ছে কি 30 ডিগ্রি, রাইট? 20 নাম্বার অঙ্কটাতে বলছে সমাধান করতে। তো আমরা যে কোনো সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমরা কি করি, আমরা ওখানে যে ভেরিয়েবল এক্স ওয়াই জেড যেগুলো থাকে ওগুলোর মান বের করি, রাইট? এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল, অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি আমাদের কোনো কিছু সমাধান করতে বলে তখন আমরা এখানে যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলের ভ্যালুটাই শুধু বের করি। তো এখানে অ্যাঙ্গেল হিসেবে এ আছে, তার মানে এখানে এটা সমাধান করতে বলছে মানে আমাদেরকে অ্যাঙ্গেল এ এর মান বের করতে বলছে। তো এই টাইপের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচে যেটা আছে এটাকে আবার প্রথমে আমাদেরকে এটা ভ্যানিশ করতে হবে। তো আমাদেরকে এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যোজন বিয়োজন বা কম্পাউন্ড এবং ডিভিডেন্ড। তো কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড করার জন্য আমরা যেটা করব, যেহেতু প্রথমে আমরা যোজন করব, তো সেই ক্ষেত্রে এই যে এখানে লব বা নিউমারেটরে যেটা আছে এটা আমরা আগে উপরে নিচে চোখ বন্ধ করে বসিয়ে দিব। তাহলে এখানে কত আছে, cos a মাইনাস sin a, অর্থাৎ উপরে আছে cos a মাইনাস sin a। ঠিক cos a মাইনাস sin a আমরা নিচে বসিয়ে দিব cos a মাইনাস sin a। এরপর আমরা করব কি যোজন, যোজন মানে প্রথমে যোগ করব, তার মানে প্রথমে উপরে দিব যোগ, এরপর করব আমরা বিয়োজন, তার মানে নিচে দিব আমরা বিয়োগ।
এরপর যোগ দিয়ে এবার এখানে হর বা ডিনোমিনেটরে যেটা আছে সেটা উপরে এবং নিচে বসিয়ে দিব। তো নিচে কত আছে, এখানে কস এ প্লাস সাইন এ, তার মানে আমরা এখানে লিখে দিব কস এ প্লাস সাইন এ। আর ঠিক একইভাবে এই মানটা আবার আমরা নিচে লিখে দিব। নিচে কত লিখবো তাহলে, মাইনাস দিয়ে এখানে লিখবো মাইনাস কস এ, আর এখানে প্লাস আর এদিকে মাইনাস, দুইটা মিলে এখানে হয়ে যাবে মাইনাস সাইন এ। ঠিক একই কাজ আমরা করার জন্য আমরা উপরে লবে যেটা আছে ওইটা আগে উপরে নিচে বসিয়ে দিব। তো উপরে লবে কত আছে, √3 - 1। তো √3 - 1 আবার আমরা নিচে বসিয়ে দিব। এরপর আমরা যেহেতু আগে যোজন করব, তাহলে আমরা উপরে দিব যোগ। যোগ দিয়ে কি লিখবো, নিচে যেটা আছে এটা, নিচে কত আছে, নিচে আছে √3 + 1। এরপর আমরা করব বিয়োজন। তো বিয়োজন করার জন্য আমরা কি করব, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিচে যেটা আছে ওটা বসিয়ে দিব। তার মানে আমরা নিচে কত পাচ্ছি, -√3, আর এখানে মাইনাস, আর এখানে এখানে প্লাস, আর এখানে মাইনাস, এই দুটো প্লাস মাইনাস হয়ে এখানে হয়ে যাবে -1। এটাকে বলে যোজন, বিয়োজন বা কম্পোনেন্ড ও ডিভিডেন্ড। তো দেখো এটা করে আমাদের কি লাভ হয়েছে, এটা করলে করার কারণে আমরা এখানে পাচ্ছি কস এ প্লাস, আর এদিকে আছে কস এ মাইনাস, আবার এখানে আছে সাইন এ মাইনাস, আর এটা হয়ে যাবে আমাদের সাইন এ মাইনাস। তার মানে আমরা নিচে পাবো -2 সাইন এ, আর উপরে থাকবে আমাদের এখানে আছে কস এ প্লাস কস এ, আর এখানে সাইন এ এবং সাইন এ উপরে প্লাস মাইনাসে চলে যাবে, তার মানে উপরে থাকবে আমাদের 2 কস এ। আর এদিকে আমরা পাবো কত, এদিকে আমরা পাবো -1 আর +1, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের উপরে অনলি 2√3, অর্থাৎ 3 √3 সাথে 3 √3 প্লাস করলে আমরা পাবো 2√3, আর এখানে আছে +√3, আর এদিকে আছে -√3, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের আলটিমেটলি এখানে নিচে থাকবে -1 আর -1, -1 এ মিল হবে -2। তো দেখো এখন আমরা এটাকে সিঙ্গেল একটা রাশিতে লিখতে পারি। তো এখানে উম এই যে +2 এবং -2 এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে মাইনাস, আর এদিকে এদিকে 2 আর এদিকে 2 এই দুটো ক্যান্সেল আউট করে বা ডিভাইড করলে আমরা উপরে থাকবে 3। আবার এখানে এইদিকে যে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস এই দুইটা চলে গিয়ে এখানে নিচে থাকবে অনলি সাইন এ, আর উপরে থাকবে কস এ, সমান সমান দিয়ে আমরা এদিকে কত পেয়েছি, এদিকে আছে আমাদের অনলি √3। তো এখন দেখো এখানে আমাদের আলটিমেটলি কি আছে, আলটিমেটলি আমাদের এখানে আছে উপর আছে কস এ আর নিচে আছে সাইন এ। তো আমরা কস এবং কস ওভার সাইন এই দুটো মানে কি, কস এ ওভার সাইন এ মানে হচ্ছে যে কি, আমরা জানি এটা হচ্ছে যে কি কট এ, রাইট? অর্থাৎ কট এর অনুপাত হচ্ছে কত, কস এ ওভার সাইন এ, আর এদিকে আছে আমাদের √3। তো যেহেতু √3 আছে, এদিকে যেহেতু আমাদের কট আছে এবং আমাদেরকে এখানে অ্যাঙ্গেল এর ভ্যালু বের করতে হবে, তাইলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানেও কট আনতে হবে। তো কট কত ডিগ্রি মান √3 হয়, আমরা জানি কট 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3, যেটা ট্যান কত ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান, রাইট? তার মানে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা যদি উপপাশ থেকে কট বাদ দিয়ে দিই তাহলে অ্যাঙ্গেল এর সমান সমান আমাদের এখানে থাকবে অনলি 30 ডিগ্রি। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা 21 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে বলা হয়েছে এ বি সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল এবং কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 এবং কট এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √3। এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কগুলোর মতোই। তো এক্ষেত্রে এখানে কট এ প্লাস বি এর মান দিছে 1, তার মানে আমাদেরকে এখানে এ এবং বি এর মান যেহেতু বের করতে বলছে, এবং এ এবং বি দুইটা আননোন বের করার জন্য আমাদেরকে এখানে অলরেডি দুইটি ইকুয়েশন দেওয়া আছে। আমরা জানি দুইটা আননোন বের করার জন্য আমাদের দুইটি ইকুয়েশন লাগে, তিনটা আননোন বের করার জন্য আমাদের তিনটি ইকুয়েশন লাগবে। তো সেক্ষেত্রে ওরা এখানে দুইটা আননোন বের করার জন্য দুইটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে এই দুইটা আননোন এ এবং বি এর মান বের করব। তো দেখো আমরা এখানে প্রথমে কি লিখবো, আমরা লিখবো দেওয়া আছে কট এ প্লাস বি সমান সমান 1। তো যেহেতু এখানে আমরা অ্যাঙ্গেলটা বের করে নিব, সেহেতু আমাদের এখানে যেহেতু কট আছে তাহলে এই পাশে আমাদেরকে কট আনতে হবে। জানি কট 45 ডিগ্রি সমান 1, রাইট? তাহলে আমরা এখানে 1 এর পরিবর্তে লিখতে পারবো কট 45 ডিগ্রি। তাহলে এই পাশে আমাদের কি আছে, এই পাশে আছে কট এ প্লাস বি, আর এদিকে আমাদের আছে আমরা 1 এর পরিবর্তে লিখবো কট 45 ডিগ্রি, রাইট?
তাহলে এই পাশ উভয় পাশ থেকে যেহেতু কট একই অনুপাত আছে, সেক্ষেত্রে আমরা কট আর কট বাদ দিয়ে লিখতে পারি a প্লাস বি, আর এদিকে থাকবে 45 ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ। আর এবার আমরা 2 নম্বর যে ইকুয়েশন আছে ওখান থেকে 2 নম্বর আরেকটা সমীকরণ বের করব। তো 2 নম্বরে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কট a মাইনাস বি সমান সমান √3। আচ্ছা, আমরা জানি কি কট 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3, যেটা আবার tan 60 ডিগ্রি এর সমান। তাহলে এখন আমরা এখানে এপাশে কি আছে? এপাশে আমাদের আছে কট a মাইনাস বি, আর এদিকে আমরা কট 30 ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ এদিকে, আর এদিকে আমরা √3 এর পরিবর্তে লিখতে পারি কত? কট 30 ডিগ্রি। এখন দেখো, যেহেতু উভয় পাশে আমাদের একই অনুপাত আছে, তো ওই অনুপাত দুটো বাদ দিয়ে, অর্থাৎ কট এবং কট যদি বাদ দিই, তাহলে আমাদের এদিকে থাকবে a মাইনাস বি আর এদিকে থাকবে 30 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা ঠিক আগের মতো 1 এবং 2 এই দুইটা সমীকরণ যদি যোগ করে দিই, তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের a এবং b এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব? 1 এবং 2 যোগ করব। তাহলে 1 নম্বরে কি আছে? a প্লাস বি সমান সমান 45 ডিগ্রি, আর এদিকে আছে আমাদের 2 নম্বরে a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এখানে প্লাস বি এবং মাইনাস বি এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এদিকে থাকবে আমাদের 2a, আর ওইদিকে আছে এই দুইটা যোগ করলে আমরা এখান থেকে পাবো 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই দুইটা মিলে আমাদের হবে 75 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা এই যেগুলো লিখতে পারবো 75 ডিগ্রি/2। তো 75 ডিগ্রি/2 মানে কত? 75 ডিগ্রি/2 মানে হচ্ছে যে কি আমাদের, এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশনে লিখতে চাই তখন এটার আনসার হবে 37 হোল যার উপরে আসবে আমাদের 1/2 ডিগ্রি। আর এখন এই মানটা যদি আমরা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, তখন ওখান থেকে আমরা বি এর মানটাও বের করতে পারবো। তাহলে এর মান আমরা কত পাইছি? এখানে পাইছি এর মান 75/2 এত ডিগ্রি, প্লাস এদিকে আছে আবার কি বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা আমরা কি করলাম? জাস্ট 1 নাম্বার ইকুয়েশন যেটা আছে ওটাতে এর মানটা আমরা বসিয়ে দিলাম। তো এখন আমরা বিটাকে পাশে রেখে দিয়ে 75/2টাকে যদি ও পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা আমাদের ওইদিকে গিয়ে 45 এর সাথে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা নিচে পাবো 2 আর এদিকে আবার পাবো 45 মাল্টিপ্লিকেশন 2, এটা হবে 90 ডিগ্রি, আর এদিকে আছে কত? 75 ডিগ্রি। এখন 90 থেকে 75 চলে গেলে আমরা এখানে কত পাবো? 15 ডিগ্রি, আর নিচে আছে 2। তো এটাকে যদি সুন্দর করে আমরা লিখতেছি, আমরা এটাকে লিখতে পারবো 7 হোল যার 1/2 এত ডিগ্রি। তার মানে এটা হচ্ছে কি আমাদের আলটিমেট বি এর মান। তো আমরা এ এবং বি এর যে দুইটা মান বের করতে পেরেছে, আমরা দুইটা মানে পাইছি। এখানে এর মান পাইছি কত? 37 হোল যার 1/2, আর বি এর মান আমরা পাইছি 7 হোল যার 1/2 ডিগ্রি। আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। বলা হচ্ছে দেখাও, যে দেখাইতে বলছে, তাই তো? তার মানে এখানে দুইটা পাশ আছে, এদিকে আছে লেফট হ্যান্ড সাইড আর এদিকে আছে রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করব যদি আমাদের এর মান কত ডিগ্রি দেওয়া আছে? এর মান 30 ডিগ্রি। জাস্ট আমরা কি করব? এখানে এর যে মানটা দেওয়া আছে এই মানটা লেফট সাইড এবং রাইট সাইডে বসিয়ে দিয়ে হিসাব করলে দেখবে আমাদের দুই পাশ মিলে যাবে। তাহলে এদিকে লেফট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 3a, রাইট? এখন আমরা কি করব? এখানে জাস্ট এর মানটা বসিয়ে দিব। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে আমরা আলটিমেটলি কত পাবো? আমরা পাবো 90 ডিগ্রি। তো আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে কি 0, যেটা আবার sin 0 ডিগ্রি এর সমান। আর এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, রাইট? এখন জাস্ট আমরা এর মানটা বসিয়ে দিব। এখানে আছে 4 আর এদিকে আছে cos কিউব এ হচ্ছে কত? এ হচ্ছে 30 ডিগ্রি, আর এই পাশে আছে আমাদের -3 cos, এখানে আমরা এর মান 30 ডিগ্রি বসিয়ে দিব।
তো এদিকে আমরা কত পাচ্ছি 4 মাল্টিপ্লিকেশন আমরা cos 30 এর মান কত জানি, আমরা cos 30 এর মান জানি √3/2, আর এটার উপর আবার আছে কত s, এটার উপর আবার আছে কিউব, রাইট? এরপর এদিকে আছে কত 3 ইন্টু, এখানে আছে cos তাও 30 তো cos 30 সমান আমরা কত জানি, আমরা জানি এটা হচ্ছে √3/2। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, আমরা এদিকে আছে 4 আর এদিকে √3 এর উপর আবার কিউব আছে, তার মানে এখানে আসলে আমরা পাবো 3/√3, রাইট? আর এর নিচে আছে কত 2 এর উপর কিউব দিলে এটা হয়ে যাবে 8 মাইনাস এদিকে আছে কত, এদিকে উপর আছে, উপর হবে 3√3 আর নিচে আছে আমাদের কত 2। এখন এটাকে জাস্ট আমরা সিম্পলিফাই করলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এখানে আছে কত 4 আর এদিকে আছে 8, এই দুটোকে আমরা ডিভাইড করলে নিচে আসবে 2। তার মানে আমরা উপরে পাচ্ছি কত, উপরে পাচ্ছি আমরা 3√3 আর নিচে আছে কত 2। আর এখানে আছে কত, এখানে আছে 3√3, নিচেও আছে 2। দেখো এইটা আর এটা দুটো দেখতে একই রকম না, এখানে আছে একটা প্লাস আকারে একটা মাইনাস আকারে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে আমাদের আলটিমেটলি আর কিছুই থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে 0। তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে 0 এবং রাইট হ্যান্ড সাইডেও আমরা কত পাইছি 0। তাহলে সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর এটা আমাদেরকে দেখাইতে বলছে, রাইট? চলো এবার আমরা 23 নাম্বার অঙ্কটা সমাধান করি। এখানে বলা হয়েছে sin θ প্লাস cos θ যেগুলো যদি 1 হয় তখন এখানে আমাদেরকে এটা সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি, ত্রিগুণমিতির ক্ষেত্রে আমরা জানি সমাধান করা মানে হচ্ছে এখানে অ্যাঙ্গেল যেটা আছে ওটার ভ্যালু বের করতে হবে। তাই তো এখানে অ্যাঙ্গেল হিসেবে কি দেওয়া আছে, θ দেওয়া আছে, তার মানে আমাদেরকে এখানে θ এর ভ্যালু বের করতে বলছে। আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যেখানে বলা হয়েছে θ এর মান সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারবে। এর রেঞ্জের ভিতরে আমাদেরকে থিটার মানটা নিতে হবে, এর বাইরে যদি কোনো থিটার কোনো মান চলে আসে সেটা আমরা নিতে পারবো না। তো এবার আসো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, দেওয়া আছে বা গিভেন দ্যাট কত sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু 1। তো এটাকে সূত্রে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, উভয়পক্ষকে বর্গ করে দিব। তো আমরা এদিকে লিখবো কি sin θ প্লাস cos θ হোল স্কয়ার আর এদিকে আবার 1 এর উপর দিব স্কয়ার। তো আমরা কি করলাম, এখানে আমরা উভয়পক্ষকে বর্গ করলাম। স্কয়ার বা বর্গের যেহেতু sin θ এবং cos θ এর মধ্যে একটা সম্পর্ক আছে তাই আমরা এখানে উভয়পক্ষকে বর্গ করছি, যেন আমাদের sin এর উপরও একটা স্কয়ার এবং cos এর উপরও স্কয়ার আছে, যাতে করে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারি। তো এখানে তাইলে আমরা এবার কি সূত্র প্রয়োগ করব, এখানে আছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানি কি a স্কয়ার, a স্কয়ার মানে কত, এখানে a স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে কত sin থিটা প্লাস ইনটু b হচ্ছে কত cos থিটা ab, এরপর আছে কত b স্কয়ার, b স্কয়ার সমান হবে কি cos স্কয়ার থিটা, আর এদিকে 1 তো 1 এর জায়গায় থাকবে। তো এখন দেখো আমাদের এখানে sin, আমি যদি একটু সাজিয়ে লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এদিকে আছে কত 2 sin থিটা ইন্টু cos থিটা, রাইট? এদিকে আছে কত, এদিকে আছে 1। দেখো এখন আমরা এখানে কি পেলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, রাইট? তাহলে আমরা এখানে এই দুইটার পরিবর্তে লিখবো 1, আর এদিকে আছে 1 প্লাস এদিকে আছে 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখন আমরা কি করব, আমরা এই 1টাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এই পাশে আমাদের থাকবে 2 sin থিটা ইন্টু cos থিটা, আর 1টাকে যদি ওদিকে পাঠিয়ে দিই এটা এই পাশে 1 এর সাথে বিয়োগ হয়ে দুটা মিলে 0 হয়ে যাবে, রাইট? তার মানে আমাদের এই পাশে আছে কত, এই পাশে আমাদের আলটিমেটলি আছে 2 sin থিটা cos থিটা, আর এখানে আমি যদি 2টাকে ওই পাশে পাঠিয়ে দিই সেটা আবার কি হয়ে যাবে, 0 এর সাথে ভাগ হয়ে সেটা আবার ভ্যানিশ হয়ে 0 হয়ে যাবে, রাইট? তার মানে এদিকে আমাদের থাকবে sin থিটা cos থিটা, আর এদিকে থাকবে 0 এর সাথে 2টা ভ্যানিশ হয়ে গিয়ে, অর্থাৎ উপরে হবে 0 নিচে 2, এটা ভ্যানিশ হয়ে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম, আমরা পেলাম sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পাশে দেখো, এই পাশে ওরা কিভাবে আছে, ওরা উৎপাদক বা ফ্যাক্টর আকার আছে। তো যখন কোন রাশি ফ্যাক্টর আকারে থাকে তখন আমরা ওই রাশির প্রত্যেকটা মানকে আমরা বাম পাশে যেটা আছে সেটাই ধরে নিই। তো সেক্ষেত্রে এখানে আমরা কি পাবো, এখানে আমরা লিখতে পারি sin
থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তো এই পাশে আছে কত সাইন থিটা। তো আমরা থিটার ভ্যালুটা বের করার জন্য এখানেও আমরা সাইনটা আনবো। তো আমরা জানি কি সাইন কত ডিগ্রির মান 0, আমরা জানি সাইন 0 ডিগ্রির মানে 0। তাহলে এই পাশে আছে কত সাইন থিটা ইজ ইকুয়াল টু এই পাশে পাইছি আমরা সাইন 0 ডিগ্রি। তো উভয় পাশে যেহেতু একই অনুপাত আছে তো সেক্ষেত্রে আমরা অনুপাত দুটা বাদ দিলে অর্থাৎ সাইন এবং সাইন দুইটা বাদ দিলে আমাদের আলটিমেটলি এখানে থাকবে কত থিটা। থিটা ইজ ইকুয়াল টু কত থাকবে 0 ডিগ্রি। আচ্ছা এখন দেখো আমাদের এখানে আরেকটা কি আছে কস থিটা সমান 0। তাহলে এবার আমরা যদি এ পাশে যেহেতু কস আছে এ পাশে আমাদেরকে কস আনতে হবে। তো আমরা জানি কি আমরা জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে কি 0। তবে তো আমরা তাহলে লিখতে পারি কস থিটা সমান সমান 0 পরিবর্তে আমরা লিখবো কস 90 ডিগ্রি, রাইট। তো এখন উভয় পাশ থেকে যখন কস এবং কস চলে যাবে তখন এখানে আলটিমেটলি থাকবে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা থিটার কয়টা ভ্যালু পেলাম, দুইটা ভ্যালু পেলাম। একটা হচ্ছে কত ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি আর একটা হচ্ছে কি 90 ডিগ্রি। আর ওরা যে কন্ডিশন দিছে ওই কন্ডিশনের মধ্যে কিন্তু আমাদের থিটার ভ্যালু আছে। তাহলে এই দুইটা ভ্যালু অ্যাকসেপ্টেবল এবং এটা হবে আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন আসো আমরা 24 নাম্বারটা সমাধান করব। তো এখানে 24 নাম্বারে কি দেওয়া আছে, দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা এখন দেখো এখানে যেহেতু আমাদেরকে সমাধান করতে বলছে তার মানে আমরা এখানে কি করব থিটা ভ্যালুটা বের করব, রাইট। তো থিটা ভ্যালুটা বের করার জন্য এখানে আমাদের দুটো অনুপাত দিয়েছে, একটা হচ্ছে cos আর একটা হচ্ছে sin। তো এখানে যদি আমরা আমরা আবার জানি সাইনের সাথে cos এর একটা ভালো সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সাইনটাকে cos এ চেঞ্জ করি তাহলে এখানে পুরো সমীকরণের মধ্যে শুধু cos ই থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে সাইনটাকে কি করব cos এ পরিবর্তন করব। তো তাহলে আমরা কি পাবো, আমরা পাবো আমরা এখানে এখানে থাকবে cos থিটা। এরপর আমরা জানি কি sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা সমান সমান আমরা জানি কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কারণ যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর এদিকে আছে আমাদের কত 2 মাইনাস cos থিটা, 2 মাইনাস 5 cos থিটা, রাইট। তাহলে দেখো এখন পুরো সমীকরণের মধ্যে শুধু কি আছে cos আছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি আমরা এটাকে জাস্ট ফ্যাক্টরাইজ করব। কারণ আমরা জানি কোন একটা সমীকরণে থেকে যদি আননোন এর মান বের করতে হয় তখন এটাকে আমরা ফ্যাক্টরাইজ বা উৎপাদকে পরিবর্তন করতে হয়। তো তাহলে এখন দেখো আমাদের এখানে কি আছে cos স্কয়ার থিটা আর এদিকে পাবো আমরা -1 আর মাইনাস আর এদিকে পাবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে এখানে হয়ে যাবে cos স্কয়ার থিটা। আর এই পাশে আছে কত, এই পাশে যেটা আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি তখন এটা হয়ে যাবে -2 আর এদিকে হবে -5 cos থিটা। এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা জাস্ট এটাকে উৎপাদকে নিয়ে যাব। এখন দেখো এখানে আছে cos স্কয়ার থিটা আর এখানে cos স্কয়ার থিটা, দুইটা মিলে হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা। এরপর দেখো এখানে -2 আর এখানে আছে -1 আর এদিকে আছে -2। তো দুইটা মিলে এটা হয়ে যাবে এর আগে আমি -5টাকে আগে লিখে ফেলি। এখানে আছে -5 cos থিটা আর এটা হচ্ছে কি -2 আর এটা -1, দুইটা মিলে হয়ে যাবে -3 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে যে আমরা 5টাকে এই পাশ থেকে এই পাশে আনছি তখন এটা কিন্তু আবার প্লাস হয়ে যাবে, রাইট। এখন দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি উৎপাদকে নিয়ে যাব। উৎপাদকে নিয়ে যাওয়ার জন্য এখানে যেহেতু তিনটা টার্ম আছে এখন আমরা এটাকে মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে আমরা কি পাবো, এখানে আছে cos স্কয়ার থিটা আর এটাকে মিডল টার্ম করলে আমরা পাবো প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা আর এদিকে আছে কত, এদিকে আছে আমাদের -3 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমাদের এই দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারবো, এই দুটোর মধ্যে আমাদের 2 cos থিটা কমন। 2 cos থিটা কমন নিলে এখানে থাকবে আমাদের অনলি 3, রাইট। এখন আমরা আবার এই পাশ থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে এখানে থাকবে আমাদের cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর এ সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে আমরা মিডল টার্ম করলাম, তাই তো। তাহলে এবার আমরা এখানে দুটার মধ্যে কি কমন, cos থিটা প্লাস 3 এবং cos থিটা প্লাস 3 কমন। তো আমরা যদি এখন cos থিটা প্লাস 3 কমন নিই তাহলে আলটিমেটলি আর আমাদের এদিকে কি আছে 2 cos থিটা আছে
টু কস থিটা, আর এখানে আছে -1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের এটা কি সুন্দর করে ফ্যাক্টর চলে গেছে। তাহলে আমরা লিখতে পারি এই ফ্যাক্টর সমান সমান 0, আবার এই ফ্যাক্টর সমান সমান 0। তার মানে আমরা এখানে পাবো cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা cos থিটা সমান সমান লিখতে পারি -3। কিন্তু এই ভ্যালুটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় নয় বা নট অ্যাকসেপ্টেবল। কিন্তু কেন? দেখো আমরা জানি সাইন এবং কসের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ মান -1 থেকে +1 পর্যন্ত হতে পারে। তো এখানে এটা কত আছে, -3। তো -3 এই রেঞ্জের ভিতরে নাই, তো সেক্ষেত্রে আমরা এই মানটা নিতে পারবো না। তো 2 নাম্বার আমাদের এখানে আর কি আছে, এখানে থাকতেছে আমাদের 2 cos থিটা ইজ -1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। এখন এখানে আমরা যদি cos থিটাকে রেখে দিয়ে 1 এবং 2 কে ওই পাশে পাঠিয়ে দিই, এটা হয়ে যাবে 1/2। তো 1/2 এটা আবার cos কত ডিগ্রির মান, এটা হচ্ছে কি cos 60 ডিগ্রির মান, যেটা sin 30 ডিগ্রি এর সমান। তাহলে আমরা এখানে এ পাশে লিখতে পার, এ পাশে আছে আমাদের cos থিটা, আর ওইদিকে আমরা 1/2 এর পরিবর্তে লিখবো কত, cos 60 ডিগ্রি, রাইট? তাহলে যেহেতু দুই পাশে অনুপাত সমান, সেহেতু আমরা লিখতে পারি তাদের কোণ সমান, অর্থাৎ থিটা সমান সমান হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন আসো আমরা 25 নাম্বার অঙ্কটা সমাধান করব। এটাও ঠিক এর আগের অঙ্কটার মতো, এখানেও আমাদেরকে থিটার ভ্যালুটা বের করতে বলছে, রাইট? যেখানে থিটা হবে কত, সূক্ষ্মকোণ। তো এখন এখানেও ঠিক আগের মতো, দেখো এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার, আর এদিকে আছে অনলি কস। তো সেক্ষেত্রে আমরা সাইনটাকে কোথায় চেঞ্জ করব, চেঞ্জ করে এটাকে কসে নিয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা সাইন স্কোয়ার থিটাটাকে কসে চেঞ্জ করব। তো আমরা টুটাকে কম রেখে দিয়ে এখানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, রাইট? যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা হবে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এদিকে আছে প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান আছে 0। তো দেখো এখন এখানে যদি টুটাকে আমরা ভিতরে গুণ করে দিই, তাহলে এখানে পাবো 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, আর প্লাস দিয়ে এখানে আছে আমাদের 3 কস থিটা, রাইট? -3 ইজ ইকুয়াল টু কত, 0। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, আমরা লিখতে পারি -2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর এখানে +2 আর এদিকে -2, দুইটা মিলে হয়ে যাবে আমাদের -1 ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা তো এখানে মাইনাসটা রাখতে পারবো না, তো সেক্ষেত্রে মাইনাসটা আমরা উঠানোর জন্য উভয় পক্ষকে কি করব, -1 দ্বারা গুণ করব। যদি -1 দ্বারা গুণ করি, তাহলে এ পাশে থাকবে আমাদের 2 cos স্কোয়ার থিটা, এদিকে থাকবে আমাদের -3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করলাম, আমরা এখানে উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, যেন এখানে মাইনাসটা চলে যায়। তো এখন আমরা কি করব, এটাকে এখানে তিনটা টার্ম আছে, এটাকে আমরা উৎপাদক করব। উৎপাদকের জন্য আমরা এটা মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে আমরা এখানে কত পাবো, দেখো এদিকে আছে আমাদের 2 cos স্কোয়ার থিটা, আর এখানে -3 cos থিটাকে আমরা ভেঙে 2 cos থিটা মাইনাস cos থিটা আকারে লিখতে পারি। আর এখানে আছে আমাদের +1, আর এই পাশে আছে আমাদের 0। তো এখন আমরা এই দুটা থেকে যদি আমরা 2 cos থিটা কমন নিই, তাহলে এখানে আর কি থাকবে, এখানে থাকবে আমরা 2 cos থিটাটা কমন নিলাম, তাহলে এখানে আর থাকবে আমাদের cos থিটা -1, রাইট? আবার এখান থেকে যদি আমরা -1 কমন নিই এই পাশ থেকে, তাহলে আমাদের এখানে থাকবে আর কত, cos থিটা -1। তাহলে দেখো এদিকেও আছে আমাদের, এখানেও আছে cos থিটা -1, এখানে আছে cos থিটা -1। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা উভয়পক্ষ থেকে cos থিটা -1 কমন নিই, তাহলে আলটিমেটলি আমাদের আর কি থাকবে, এখানে থাকবে 2 cos থিটা, আর এখানে আছে কত, এখানে আছে -1 ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে 0। দেখো এটা কত সুন্দর উৎপাদকে চলে গেছে। যখন কতগুলা টার্ম উৎপাদকে থাকে, তখন আমরা জানি তার প্রত্যেকটার মান হবে
তার অপোজিটে যেটা আছে ওটার সমান। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে, এখন এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি কি cos থিটা ইজ ইকুয়াল টু 1, 1টাকে আমরা জাস্ট ওই পাশে পাঠিয়ে দিছি। তো এই পাশে যেহেতু cos আছে এই পাশে আমাদেরকে cos আনতে হবে, তাহলে আমরা থিটার ভ্যালুটা খুব সহজে বের করে ফেলতে পারবো। তো আমরা জানি কি cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1, তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1 এর পরিবর্তে লিখবো কত, 1 এর পরিবর্তে আমরা লিখবো cos 0 ডিগ্রি। তো যেহেতু উভয় পাশে cos আছে তখন আমরা cos আর cos বাদ দিয়ে শুধু লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা হচ্ছে কি আমাদের একটা আনসার। এখন আমরা এটার দিকে যদি তাকাই তাহলে আমরা লিখতে পারি আবার 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। তো এটাকে সুন্দর করে সাজিয়ে 2টাকে যদি ওই পাশে 2 এবং 1টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন এটা হয়ে যাবে 1/2। তো আমরা জানি কি, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, যেটা sin 30 ডিগ্রির সমান। তাহলে এ পাশে আছে আমাদের কত, cos থিটা, আর এদিকে আমরা 1/2 এর পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি, রাইট। তাইলে আমরা উভয় পাশ থেকে cos যখন বাদ দিব তখন এই পাশে থাকবে আমাদের থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম থিটা এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে কত ডিগ্রি, একটা হচ্ছে 0 ডিগ্রি, আরেকটা হচ্ছে কত ডিগ্রি, আরেকটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই দুইটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো সেম নিয়মে আরেকটা অঙ্ক এখানে দিছে, বলছে সমাধান করতে। সমাধান মানে কি, এখানে আমাদের tan এর মধ্যে যে থিটা আছে এই থিটার ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে, রাইট। তো এবং এখানে একটা আননোন, তো সেক্ষেত্রে ইকুয়েশন একটা দিছে। তো দেখো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে বা গিভেন দ্যাট, কি দেওয়া আছে, tan স্কয়ার থিটা মাইনাস দিয়ে দেওয়া আছে 1 প্লাস √3, আবার এদিকে দিছে tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এখন আমরা এখানে তো দেখো এখানে কিন্তু অনুপাত একটা একটা আননোন দেওয়া আছে আর একটা অনুপাত দেওয়া আছে শুধু tan থিটা। তো সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটা করা খুবই সহজ। এখন আমরা এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তো ব্র্যাকেটটা যদি উঠাই দিই আমরা কি পাবো, -1, আর এদিকে হবে মাইনাস √3। তো ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এখানে পাবো আমরা মাইনাস, এই tan থিটার সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে ওটা হয়ে যাবে মাইনাস tan থিটা, যেহেতু এখানে আমাদের মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসবে, প্লাস দিয়ে আবার এখানে আছে মাইনাস, আর এদিকে আছে আবার tan থিটা, আর এদিকে আছে √3। তার মানে আমরা মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে ভিতরে কত পাবো, মাইনাস √3 tan থিটা, রাইট, √3 tan থিটা, আর এখানে আছে প্লাস √3 ইজ ইকুয়াল টু কত, 0। তো যেহেতু আমাদের এখানে 60টা টার্ম আছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কমন নিতে পারি খুব সহজে। এখান থেকে যদি আমরা tan থিটা কমন নিই তাহলে এই পাশে থাকবে আমাদের tan থিটা, আর এখানে থাকবে আমাদের অনলি 1, রাইট, অর্থাৎ -1। আর এখান থেকে যদি আমরা, যেহেতু √3 এবং এখানে √3 মিল আছে, তো এক্ষেত্রে আমরা -√3 যদি কমন নিই তাহলে এই পাশে থাকবে আমাদের tan থিটা, আর প্লাস √3 হয়ে যাবে -1, আর এদিকে আছে 0। দেখো এটা কত সহজে আমরা উৎপাদক করতে পারতেছি। তো এখানে আছে tan থিটা প্লাস 1, এখানে আছে tan থিটা। তো দেখো এখানে আছে আমাদের tan থিটা -1, এখানেও আছে tan থিটা -1। তো এক্ষেত্রে যদি আমরা tan থিটা -1টাকে কমন নিই তাহলে আলটিমেটলি আমাদের এদিকে থাকবে কি, tan থিটা, আর এদিকে আছে √3। তার মানে আমরা লিখতে পারবো কত, tan থিটা -√3 ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে দেখো এটা কত সুন্দর আমাদের উৎপাদকে চলে গেছে। তো উৎপাদকে চলে গেলে আমরা কি জানি, আমরা এটার প্রত্যেকটা উৎপাদক সমান সমান হবে কত, 0। তার মানে আমরা লিখতে পারি tan থিটা -1 সমান কত, 0। তো এখান থেকে আবার আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু 1, ওদিকে চলে গেলে হবে 1। এখন এদিকে যেহেতু tan থিটা আছে আমাদেরকে এখানেও tan থিটা আনতে হবে। তো আমরা জানি কি tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান সমান 1 এর পরিবর্তে লিখবো tan 45 ডিগ্রি। তো যেহেতু উভয় পাশে tan আছে তখন tan আর tan চলে গিয়ে এখানে হবে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন দেখো এদিকে আছে আমাদের আবার আবার আমরা লিখতে পারি, এদিকে আছে কত, tan
থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা থিটাটাকে মাইনাস থ্রিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে +3। তো এই পাশে যেহেতু ট্যান থিটা আছে এখানে আমাদেরকে ট্যান থিটা আনতে হবে। তো ট্যান থিটা আনতে গেলে আমরা জানি কি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কি √3। তাহলে এই পাশে আছে আমাদের ট্যান থিটা আর ওইদিকে √3 পরিবর্তে লিখতে পারি আমরা ট্যান 60 ডিগ্রি, রাইট? তাহলে উভয় পাশ থেকে যদি ট্যান ট্যান চলে যায় আলটিমেটলি থিটা ইজ ইকুয়াল টু কত থাকবে? থিটা ইজ ইকুয়াল টু থাকবে 60 ডিগ্রি। সুতরাং আলটিমেটলি আমরা কত পাইছি? থিটার দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে 0 ডিগ্রি এন্ড আরেকটা হচ্ছে কি 60 ডিগ্রি। এখন দেখো 27 নাম্বার অঙ্কতে কি বলছে? মান নির্ণয় করতে। তো মান নির্ণয় করার জন্য এখানে দিছে cot 60 ডিগ্রি, তো আর এদিকে দিছে কোসেক স্কয়ার 30 ডিগ্রি, এখানে দিছে সাইন স্কয়ার 45 ডিগ্রি, এখানে দিছে কস স্কয়ার 60 ডিগ্রি। এখানে আমরা আমাদের দেওয়া আছে কট স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা কট স্কয়ার 60 ডিগ্রি মানে কি? কট স্কয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে কি এটা আবার tan 30 ডিগ্রি এর সমান। তো tan 30 ডিগ্রি সমান কত? আমরা জানি tan 30 ডিগ্রি সমান 1/√3। তার মানে cot 60 ডিগ্রি মান হবে 1/√3। যেহেতু cot এর মান সরাসরি আমরা ক্যালকুলেটর বের করতে পারি না, তো তোমরা চাইলে tan 30 ডিগ্রি মান বের করো, ওইটা cot 60 ডিগ্রিতে বসাতে পারো, কারণ tan 30 ডিগ্রি মান যেটা সেটা আবার cot 60 ডিগ্রি এর সমান। আর এদিকে আছে কি কোসেক স্কয়ার 30 ডিগ্রি। তো কোসেক স্কয়ার বা কোসেক এর মান আমরা ক্যালকুলেটরে বের করতে পারি না, কিন্তু আমরা জানি কোসেক হচ্ছে যে কি সাইনের কোফাংশন বা বিপরীত ফাংশন। তো সেই ক্ষেত্রে আমরা সাইন 30 ডিগ্রি যেটা আসবে ওটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে আমরা কোসেক 30 ডিগ্রি মান পাবো। তো আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান কত? সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি 1/2। তো 1/2 কে যদি আমরা রেসিপ্রোকাল করি সেটা আসবে কত? সেটা হবে অনলি 2। তাহলে আমরা লিখতে পারি কোসেক 30 ডিগ্রি মান হবে 2। এরপর এদিকে আছে কত? সাইন 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে যে কি 1/√2। এদিকে আবার আছে cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান এবং cos 60 ডিগ্রি মান আমরা জানি সাইন 30 ডিগ্রি এর সমান। তো cos 60 ডিগ্রি মান তাইলে কত হবে? 1/2। এই যে এখানে লেখা আছে সাইন 30 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি দুইটার মান সমান। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে যদি হিসাব করি তাহলে খুব সহজে এটার আনসার আমার চলে আসবে। তাহলে এবার দেখো আমি এক এক করে তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এখানে আছে 3 মাল্টিপ্লিকেশন cot 60 ডিগ্রি মান কত লিখবো আমরা? 1/√3। আবার এটার উপর কি আছে? এটার উপর আছে স্কয়ার, প্লাস এদিকে আছে 1/4 মাল্টিপ্লিকেশন এখানে কোসেক স্কয়ার 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রির মান হচ্ছে কত? 2। আর উপর আবার আছে স্কয়ার, রাইট? এদিকে আছে কত? 5 মাল্টিপ্লিকেশন সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান কত? আমরা জানি সাইন 45 ডিগ্রি সমান সমান 1/√2। এটার উপর আবার আছে কত? স্কয়ার, রাইট? এখানে আছে কত? 4। আর cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান জানি আমরা 1/2। আবার এটার উপর দেওয়া আছে স্কয়ার। এখন দেখো এখানে আছে উপরে 3 আর নিচে √3 আর স্কয়ার, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে নিচে হবে 3, প্লাস এখানে আছে 1/4 মাল্টিপ্লিকেশন 2 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 4, প্লাস এখানে আছে 5 আর 2 এর উপর স্কয়ার আর রুট, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা হয়ে যাবে অনলি 2। আর এদিকে আছে 4 মাল্টিপ্লিকেশন 2 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 4। এখন দেখো এখানে 3 আর এখানে 3 দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে হয়ে যাবে 1। এখানে উপরের 4 আর নিচের 4 এই দুটো ডিভাইড করলে আমরা এখানে পাবো 1। আবার এখানে প্লাস দিয়ে এখানে কত আছে? এখানে আছে উপরে 5 নিচে আছে 2। আবার মাইনাস দিয়ে এই যে এখানে উপরে 4 আর নিচের 4 এই দুটো ডিভাইড করলে আমরা আলটিমেটলি এখান থেকে পাবো অনলি -1। এখন দেখো এখানে +1 আর এদিকে -1, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের অনলি কত? 1 + 5/2। তো এই দুটাকে যদি আমরা একসাথে করি নিচে পাবো আমরা 2, উপরে পাবো কত? উপরে পাবো আমরা 2 এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 2। আর এদিকে 5 আছে, এই 5টা এখানে বসে যাবে, রাইট? তাহলে আমরা আলটিমেটলি উপরে পাচ্ছি কত? উপরে পাচ্ছি 7 আর নিচে পাইছি 2। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এটার আনসার হবে 3 হোল jar 1/2। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখানে 28 নম্বরে একটা সৃজনশীল দেওয়া আছে, এখন আমরা এই সৃজনশীলটা করব।
এই সৃজনশীল এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং বিসি ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার হলে আমাদেরকে ক নাম্বারে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, রাইট? আচ্ছা দেখো, আমি এখানে একটা ফিগার আঁকছি যেখানে ওই ফিগার অনুযায়ী আমি যদি তোমাদেরকে এটা বের করে দেখাই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। দেখো এখানে কোণ বি কত দেওয়া আছে, কোণ বি দেওয়া আছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। এরপর বলা হয়েছে কি এ বি, তাহলে এ যদি আমি এখানে দিই তাহলে এ বি কত, এ বি হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর বি সি, তাহলে বিসি কত, বিসি হচ্ছে কি তোমার 12 সেন্টিমিটার, রাইট? তো এই যদি হয় ব্যাপার, আমাদেরকে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতেছে, দৈর্ঘ্য নির্ণয় করতে। বিসি, বিসি কত দেওয়া আছে, বিসি দেওয়া আছে 12। এরপর আমাদেরকে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এসি মানে কোনটা, এটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, রাইট? তো আমরা জানি কি, আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের সমকোণ বরাবর তার বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে কি অতিভুজ বা হাইপোটেনিউস। অতিভুজ বা হাইপোটেনিউস। এবং পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার। তো এই সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজে এসি এর মান বের করতে পারি। তো আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এবি কত, এবি হচ্ছে কি 5, 5 স্কয়ার প্লাস বিসি কত, বিসি হচ্ছে 12, 12 স্কয়ার। তো এই দুইটাকে করলে আমরা কত পাবো, 5 5 25, 25, আর এখানে 12 স্কয়ার মানে 144। তো আলটিমেটলি আমরা এখান থেকে কত পাবো, 169। সুতরাং এসি সমান সমান 169, এসি স্কয়ার সমান সমান 169 যদি হয় তাহলে আমরা এসি সমান সমান লিখতে পারি স্কয়ার রুট অফ 169, যেটা ভ্যালু হচ্ছে 13, রাইট? সুতরাং এসি সমান সমান আমরা লিখতে পারি 13 সেন্টিমিটার। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত এসি এর মান বা আনসার। এখন দেখো 28 খতে বলা হয়েছে কোণ সি যদি থিটা হয় তখন সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলছে। এটা যদি থিটা কোণ হয় তাহলে থিটা কোণের অপোজিটে যেটা থাকে সেটাকে আমরা ধরি লম্ব বা পারপেন্ডিকুলার, রাইট? এবং থিটার সংলগ্ন যেটা আছে সেটাকে বলি আমরা বেজ বা ভূমি। আর এদিকে যেটা আছে 90 ডিগ্রি অপোজিটে সেটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউস। এখন আমরা যদি সাইন থিটা সমান, আমরা কি জানি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস। তো এখানে লম্ব কত দেওয়া আছে, পি। পি কত, পি হচ্ছে কি এবি, যেটার মান হচ্ছে কি 5, আর হাইপোটেনিউস ওটার মান হচ্ছে কত 13। এরপর আবার এখানে কস থিটা, কস থিটা মানে কি, কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে বেস, অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস। তাহলে বেস কত, বেস এখানে দেওয়া আছে 12, আর অতিভুজ আছে আমাদের 13, রাইট? তো সুতরাং আমরা সাইন থিটা প্লাস কস থিটা দুটাকে অ্যাড করলে আমরা কি পাবো, সাইন থিটা সমান আমরা পাইছি কত 5/13, আর কস থিটা সমান সমান আমরা পাইছি 12/13। এখন দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিচে হবে আমাদের 13, উপরে হবে 5 প্লাস 12। এখন 5 আর 12 প্লাস করলে আমরা উপরে পাবো কত, উপরে পাবো আমরা 17, আর নিচে হচ্ছে আমাদের কত 13। তো এটাকে আমরা সুন্দর করে চাইলে সাজিয়ে 1 হোল জার উপরে আসবে আমাদের 4/13, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। 28-এর ঘ নাম্বারটা আমরা সমাধান করব। তো এটা এখানে বলা আছে যে কি, আমাদেরকে দেখাইতে হবে sec স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা এবং কোসেক স্কয়ার থিটা এর সমান। তার মানে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। তো এখন আমি যদি এই ত্রিভুজটা আগের মতো ড্র করি, আমাদের এখানে কি ছিল, এখানে ছিল এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ছিল আমাদের এস বি, এবি হচ্ছে 5 সেন্টিমিটার ছিল, আর বিসি ছিল আমাদের 12 সেন্টিমিটার, আর আমরা এসি পেয়েছিলাম 13 সেন্টিমিটার। তো এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে sec স্কয়ার থিটা। তো sec থিটা সমান আমরা কি জানি, আমরা জানি sec হচ্ছে কি আমাদের cos থিটা এর রিভার্স বা কো ফাংশন। তো আবার cos থিটা সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ।
ভূমি বাই অতিভুজ অর্থাৎ বেস বাই হাইপোটেনিউয়াস, অতিভুজ বাই ভূমি, রাইট? তাহলে অতিভুজ এখানে কত? অতিভুজ হচ্ছে কি আমাদের 13 আর ভূমি হচ্ছে 12। তার মানে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা, আমি এখানে একটু ভেঙে লিখতেছি, অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে কি আমাদের বিসি। এটার উপর আবার হোল স্কয়ার দিতে হবে, রাইট? প্লাস এবার আছে এখানে কোসেক স্কয়ার থিটা। তো আমরা কোসেক সমান সমান কি জানি? আমরা জানি কোসেক হচ্ছে যে কি সাইনের কোফাংশন বা রিভার্স ফাংশন। তো সেক্ষেত্রে আমরা সাইন থিটা সমান সমান আমরা জানি কি? সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস, পি বাই পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউয়াস। তাহলে সাইন থিটা সমান সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে আমরা সাইনের কোফাংশন যেটা কোসেক আছে, তাহলে আমরা কোসেক থিটা সমান লিখতে পারি যে কি অতিভুজ বাই লম্ব, রাইট? অর্থাৎ হাইপোটেনিউয়াস বাই পারপেন্ডিকুলার। তাহলে এখানে আমাদের এই অতিভুজে কি আছে? অতিভুজে আছে আমাদের এসি আর লম্ব আছে আমাদের কি এবি, এটার উপর দেওয়া আছে আবার হোল স্কয়ার, রাইট? এখন শুধু আমরা জাস্ট মানটা বসিয়ে দিব। এসি এর মান কত দেওয়া আছে? এসি এর মান দেওয়া আছে 13, আবার বিসি এর মান দেওয়া আছে 12, হোল স্কয়ার প্লাস এসি এর মান দেওয়া আছে আবার 13 আর বিসি এবি এর মান দেওয়া আছে আমাদের কত 5, এটার উপর হবে আবার হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পাবো, এদিকে পাবো 13 উপর স্কয়ার দিলে এটা হবে 169 আর 12 এর উপর স্কয়ার দিলে এটা হবে 144, রাইট? আর এদিকে আছে আমাদের 13 উপর স্কয়ার দিলে এটা হবে 169 আর 5 এর উপর স্কয়ার দিলে এটা হবে 25। এখন আমরা যদি দুইটাকে একসাথে করি তাহলে আমরা নিচে কত পাবো? নিচে পাবো আমরা 3600 আর উপর আসবে আমাদের কত? উপর আসবে আমাদের 4225 প্লাস এদিকে আসবে আমাদের কত? 24336। তোমরা ক্যালকুলেটরে খুব সহজে এই মানটা বের করতে পারবে। এখন আমাদের নিচে আছে কত? 3600 আর উপরে হবে আমাদের কত? 28561। রাইট হ্যান্ড সাইডে এখানে দেওয়া আছে sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। তো জাস্ট আমরা আগের মতো sec স্কয়ার থিটার মান এখানে বসিয়ে দিব। আমরা জানি sec স্কয়ার থিটা সমান সমান কত? sec স্কয়ার থিটা সমান সমান আমরা জানি এসি ওভার বিসি, এরপর স্কয়ার আছে ইনটু আবার কোসেক স্কয়ার থিটা সমান সমান আমরা জানি এসি ওভার এবি, এটার উপর আবার কি আছে? স্কয়ার আছে। এখন আমরা এগুলোর মানটা যদি বসিয়ে দিই, এসি এর মান কত? 13, এরপর বিসি এর মান হচ্ছে 12, এটার উপর আমরা স্কয়ার দিব ডট দিয়ে, এখানে আবার এসি এর মান হবে কত? 13 আর এবি এর মান হচ্ছে কত? এবি এর মান হচ্ছে কি 5, এটার উপর আবার হোল স্কয়ার আছে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে এটার ভ্যালু বের করি তখন আমরা পাবো, উপরে পাবো আমরা ঠিক 28561 এবং নিচে আসবে আমাদের 3600। আর এটা হচ্ছে কি আমাদের সেল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড দেখানো হলো বা শোইড। এখন আসো আমরা 29 নম্বর অঙ্কের সৃজনশীলটা সমাধান করি। এখানে 29 এর কতে দেওয়া আছে এসি এর পরিমাণ বের করো। এটাও ঠিক আমাদের আগের 28 নম্বর অঙ্কটার মতো। আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, রাইট? তো আমাদেরকে এসি বের করতে বলছে, তাহলে আমরা এবি এর মান কত দেওয়া আছে? এখানে এবি এর মান দেওয়া আছে 1 আর বিসি এর মান দেওয়া আছে √3, এটার উপর আবার স্কয়ার। এখান থেকে আলটিমেটলি আমরা কত পাবো? 1 প্লাস √3, তার মানে এখানে আছে 4। সুতরাং এসি সমান সমান কত হবে? √4। √4 সমান সমান কত? 2। তার মানে এসি এর মান হচ্ছে কি 2। এখানে যেহেতু কোনো একক দেওয়া নেই তাহলে আমরা কোনো একক এখানে লেখার দরকার নেই, শুধু আমরা এসি এর মান 2 আনসার লিখে দিলেই চলবে। তো এখানে 29 এর খতে বলা হয়েছে tan a এবং tan c এর পরিমাণ বের করতে। তো tan a মানে কোনটা? এই অ্যাঙ্গেলটা নিব, রাইট? আর tan c মানে কোনটা? এই অ্যাঙ্গেলটা নিব। এই দুইটা অ্যাঙ্গেলের মান বের করতে বলছে আমাদেরকে, রাইট?
তো আমরা এই দুটো অ্যাঙ্গেলের মান যখন বের করব, দেখো আমরা কিভাবে বের করতে পারি। আমাদেরকে আমাদেরকে এখানে আছে কি tan a প্লাস tan c। তো আমরা tan এর অনুপাতগুলো কি জানি, আমরা আমরা জানি tan সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি পারপেন্ডিকুলার আর ভূমি হচ্ছে কি বেস, তার মানে tan সমান সমান পারপেন্ডিকুলার বাই বেস। তো এখানে তো আমাদের পারপেন্ডিকুলার এবং বেস দুইটাই দেওয়া আছে, তাই তো। তো আমরা যদি এখন এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা খুব সহজে এটার মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা tan সমান সমান কি লিখবো, এখানে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে কি আমাদের যখন আমরা এই অ্যাঙ্গেলটা চিন্তা করব তখন এই অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে সেটা হবে যে কি আমাদের জন্য লম্ব। লম্ব হচ্ছে কি আমাদের বিসি। তাহলে আমরা উপরে লিখবো কত, উপরে লিখবো আমরা বি সি। এরপর ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে তাইলে আমাদের হবে এবি, অর্থাৎ কোণের সাথে যেটা লাগানো থাকে এটা হচ্ছে কি আমাদের ভূমি। আর 90 ডিগ্রি অপোজিটে যেটা থাকে এটা তো সারা জীবনের জন্যই অতিভুজ হিসেবে থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। এরপর আমাদের এখানে বলছে tan c, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে। তো এই অ্যাঙ্গেল নিয়ে যখন আমরা কাজ করব তখন এই অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে এটা হয়ে যাবে আমাদের লম্ব, আর অ্যাঙ্গেল সংলগ্ন যেটা থাকবে সেটা হবে আমাদের ভূমি। তাহলে আমরা লিখতে পারি tan c এর ক্ষেত্রে লম্ব হবে কত, লম্ব হচ্ছে আমাদের এবি, আর ভূমি হচ্ছে কি আমাদের, ভূমি হচ্ছে বিসি। তো এখন আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, এবি সমান আমাদের বিসি সমান আমাদের আছে কত √3, আর এবি সমান আমাদের আছে 1 প্লাস আবার এবি সমান 1 আর বিসি সমান আমাদের আছে কত √3, রাইট। তো এখন এটাকে যদি আমরা হিসাব করি এখানে আসবে কত √3 আর এদিকে আছে 1/√3। তো এখন আমাদের নিচে থাকবে √3 আর এই √3 এর সাথে √3 মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে √9 আর এদিকে আছে 1। এখন √9 মানে কত 3 আর এদিকে আছে +1 আর এদিকে আছে নিচে আছে √3। তাহলে উপরে পাইছি কত, উপরে পাবো আমরা 4 আর নিচে হবে কত আমাদের √3। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন আসো আমি 29 এর ঘ নাম্বারটা সমাধান করে দিচ্ছি। এখানে বলছে x এবং y এর মান বের করতে। তো এক্স এবং ওয়াই এর মান বের করতে গেলে আমাদেরকে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তো এই অ্যাঙ্গেল দুটার জন্য আমরা চাইলে আর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করতে পারি, তবে আমি খুব সহজে এখানে ট্যান দিয়ে বের করে দিচ্ছি। তো আমরা যদি প্রথমে এই অ্যাঙ্গেলটা নিই তাহলে আমরা লিখতে পারি ট্যান এ সমান সমান, আমরা জানি কি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তো এখানে এই অ্যাঙ্গেলটা যখন নিব তখন এখানে লম্ব হবে আমাদের ওই অ্যাঙ্গেল বা ওই কোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে বিসি। আর অ্যাঙ্গেল সংলগ্ন বা কোণ সংলগ্ন যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ভূমি। তাইলে এখানে ভূমি হচ্ছে কি এবি, রাইট। তার মানে আমরা বিসি তে কত, বিসি হচ্ছে কি আমাদের √3 আর এবি কত, এবি হচ্ছে 1। তার মানে আমরা এখানে আলটিমেটলি পাচ্ছি কত √3। তো যেহেতু আমাদের এখানে tan আছে তাহলে আমাদের এর মানটা বের করার জন্য আমরা এখানে কি লিখবো, এখানে লিখতে পারি এখানে আমাদের tan এর tan এর কত ডিগ্রি মান √3 সেটা বের করতে হবে। তো আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাই তো। আর এখানে tan এ মানে কত, tan এ মানে হচ্ছে কি x প্লাস ওয়াই, রাইট। তাহলে আমি এখানে লিখতে পারি tan x প্লাস ওয়াই, অর্থাৎ এর পরিবর্তে আমি কত লিখছি x প্লাস ওয়াই। আর এদিকে আছে কত আমাদের √3, √3 মানে কত, √3 মানে হচ্ছে কি tan 60 ডিগ্রি, রাইট। তাহলে এখানে আমরা কত পাইছি, আলটিমেটলি আমরা পাবো x প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি, রাইট। এখন দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আর বি কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সি কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে, অবশ্যই 30 ডিগ্রি হবে। অথবা আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি। আবার তাহলে আমরা লিখতে পারি আবার আবার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কেন, কারণ অ্যাঙ্গেল বি যদি 90 ডিগ্রি হয় তাহলে তার আর অন্য যে দুইটা অ্যাঙ্গেল বা কোণ আছে ওদের সমষ্টি হবে 90 ডিগ্রি, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এর পরিবর্তে লিখতে পারি কত, এক্স প্লাস ওয়াই, আর অ্যাঙ্গেল সি এর পরিবর্তে লিখতে পারি আমরা প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি, ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখন দেখো এখানে
প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই দুটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এই পাশে আমাদের থাকবে আর অনলি এক্স প্লাস এক্স, তার মানে এই পাশে আছে 2x আর এদিকে আছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমরা x সমান সমান কত লিখতে পারি, x সমান সমান আমরা লিখতে পারি উপর হবে 90 ডিগ্রি আর নিচে হবে 2। তো 90 কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা আলটিমেটলি পাবো কত, 45 ডিগ্রি। সুতরাং আমাদের x এর ভ্যালু হবে কত, 45 ডিগ্রি। এখন এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালুটাও খুব সহজে পেয়ে যাব। তাহলে দেখো 1 নং এ যদি আমি x এর ভ্যালুটা বসাই দিই যেটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান কত ডিগ্রি, সমান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি ওয়াইটাকে রেখে দিয়ে 45টাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে এটা হবে কত, 60 ডিগ্রি মাইনাস এদিকে গিয়ে 45টা মাইনাস হয়ে যাবে, রাইট, মাইনাস 45 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে আমরা এখানে কত পাবো, 15 ডিগ্রি। সুতরাং ওয়াই এর ভ্যালু কত, 15 ডিগ্রি। সুতরাং এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা কত পেলাম, এক্স এবং ওয়াই হবে হচ্ছে, প্রথমে এক্স এরটা লিখবে, এক্স হচ্ছে 45 ডিগ্রি আর ওয়াই হচ্ছে কত, 15 ডিগ্রি। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন আসো আমরা 30 নম্বরে যে সৃজনশীলটা দেওয়া আছে এটার সমাধান করি। এখানে 30 নম্বরে স্টেটমেন্টে আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু পি, cos থিটা ইজ ইকুয়াল টু কিউ এন্ড tan থিটা ইজ ইকুয়াল টু আর দেওয়া আছে, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে আর ইজ ইকুয়াল টু যদি √3 ইনভার্স 1 হলে থিটার মান বের করতে বলছে। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এখানে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু √3, আবার এটার উপর দেওয়া আছে ইনভার্স। তো আবার আর এর মান এখানে কি দেওয়া আছে, আর এর মান এখানে দেওয়া আছে tan থিটা, তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি tan থিটা। আর এটা যেটা ইনভার্সে দেওয়া আছে এটাকে আমরা সাজিয়ে সুন্দর করে এইভাবে লিখতে পারি। সেটা কিভাবে, দেখো আমরা জানি a ইনভার্স সমান সমান 1/a, অথবা a মাইনাস 2, a টু দ্য পাওয়ার মাইনাস 2 সমান সমান 1/a স্কয়ার, রাইট। তাহলে এই পাশে যেহেতু tan আছে তাহলে থিটার মান বের করার জন্য এখানে আমাদেরকে tan আনতে হবে। তাহলে এই পাশে আমাদের আছে tan থিটা আর আমরা জানি কি tan 30 ডিগ্রি সমান 1/√3, তাহলে আমরা 1/√3 পরিবর্তে লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে উভয় পাশ থেকে যখন tan tan চলে যাবে তখন থিটা ইজ ইকুয়াল টু কত থাকবে, থিটা ইজ ইকুয়াল টু থাকবে 30 ডিগ্রি, রাইট। আর এটা আমাদের সে থিটা এর মান। এখন আসো আমরা 30-এর খ এটা সমাধান করি। এখানে বলছে পি প্লাস কিউ যদি √3 হয় আমাদেরকে প্রমাণ করতে হবে থিটা সমান সমান 45 ডিগ্রি। আসলে থিটা সমান সমান 45 ডিগ্রি প্রমাণ করা অথবা এখানে আমাদেরকে থিটার মান বের করা দুইটা একই কথা। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে পি প্লাস কিউ সমান সমান √2। তো পি এর মান কত দেওয়া আছে, এখানে পি এর মান দেওয়া আছে sin থিটা আর কিউ এর মান দেওয়া আছে cos থিটা। সুতরাং আমরা পি কিউ এর পরিবর্তে লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু √2। তো এখন যেহেতু আমাদেরকে এখানে থিটার মান বের করতে হবে তো আমরা এখানে sin এবং cos এই দুটোর মধ্যে যে কোনো একটা রেখে আরেকটা ভ্যানিশ করে দিব। সেক্ষেত্রে আমি sin থিটাটাকে এই পাশে রেখে দিয়ে cos থিটাটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এদিকে থাকবে আমাদের √2 আর এখানে cos প্লাস cos থিটা এদিকে কি হয়ে যাবে, মাইনাস cos থিটা। এখন দেখো আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এদিকে পাবো আমরা কত, sin স্কয়ার থিটা আর এখানে পাবো আমরা √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখন এটা আমরা কেন করলাম, এটা আমরা এই জন্য করলাম যে কি, যেহেতু আমরা এখানে স্কয়ারের সাথে sin স্কয়ার এবং cos স্কয়ারের সাথে একটা ভালো সম্পর্ক আছে। তো এখানে আমরা আসলে কি করলাম, এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, রাইট, বর্গ বা স্কয়ার করলাম। তো এখন আমরা sin থিটাটাকে পরিবর্তন করে কিভাবে লিখতে পারি, sin থিটা সমান সমান sin স্কয়ার থিটা সমান সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, রাইট। আর এদিকে আছে কত, এদিকে আছে √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। তো এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা, রাইট। তাহলে দেখো এখন পুরো সমীকরণের মধ্যে শুধু কি আছে, cos থিটা। এখন এটাকে আমরা এখন সবগুলো ভ্যালুকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এখানে কত পাবো, এখানে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা আর এদিক থেকে 2 আর স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, রুট আর স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে থাকবে আমাদের অনলি 2। তো 2টাকে এই পাশে আনলে এটা হয়ে যাবে -2
আর এটা হয়ে যাবে 2√2 cos θ, এটা হয়ে যাবে প্লাস 2√2 cos θ প্লাস 2√2 cos θ, আর প্লাস cos θ এর পাশে এসে এটা হয়ে যাবে মাইনাস cos θ, মাইনাস cos স্কয়ার θ। আর এদিকে কি আছে, এদিকের গুলো যেহেতু সব এই পাশে নিয়ে আসছে, এদিকে থাকবে শুধু শূন্য বা জিরো। তো দেখো উপরে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আছে এদিকে আছে আমাদের মাইনাস cos স্কয়ার θ, এদিকে আছে মাইনাস cos স্কয়ার θ, তো দুটো মিলে হয়ে যাবে -2 cos স্কয়ার θ। এরপর এখানে আছে প্লাস 2√2 cos θ, আর এখানে আছে -2, আর এদিকে আছে +1, দুইটা মিলে হয়ে যাবে -1, আর ওই পাশে আছে আমাদের জিরো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা এখন আমরা এখান থেকে আগে মাইনাসটাকে বাদ দিয়ে দিই। তো মাইনাসটাকে এখান থেকে উঠে দিতে হলে আমাদেরকে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। যদি -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে থাকবে 2 cos স্কয়ার θ, আর এদিকে থাকবে -2√2 cos θ, আর -1 হয়ে যাবে প্লাস, অর্থাৎ সাইনের পরিবর্তন হয়ে যাবে। আমরা কি করলাম, আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম। দেখো উপরে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে আছে 2, তো আমরা এটাকে যদি √2 আর এদিকে cos স্কয়ার θ, তো আমরা এটাকে লিখতে পারি √2 cos θ ফুল স্কয়ার, যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস, এরপর এখানে আছে 2, এ হচ্ছে কত, এ হচ্ছে এখানে √2 cos θ, রাইট। এরপর মাইনাস ab প্লাস বি স্কয়ার, বি হচ্ছে কত 1, এখানে একটা 1 দিলেও দিতে পারো। তাহলে এটা কি করলাম আমরা, এদিকে আছে আমাদের জিরো, তাহলে এটা আমরা স্কয়ার মাইনাস টয়েস এবি প্লাস বি স্কয়ার ফর্মুলা নিয়ে গেছি। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা এটাকে যদি, আমাদের মূল কাজ হচ্ছে কি আমরা এটাকে ফ্যাক্টর করব বা উৎপাদকে নিয়ে যাব। উৎপাদকে নিয়ে যাওয়ার জন্য দেখো এখানে এখানে যে জিনিসটা আছে এটাকে মিডল টার্ম করা অনেক কঠিন একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে যদি আমরা স্কয়ার মাইনাস টয়েস এবি প্লাস বি স্কয়ার এর সূত্রে নিয়ে যাই তাহলে আমাদেরকে এখান থেকে থিটার ভ্যালুটা বের করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা স্কয়ার মাইনাস টয়েস এবি প্লাস বি স্কয়ার সমান কি জানি, এ মাইনাস বি স্কয়ার, তো এ হচ্ছে এখানে কত 2 cos θ, আর বি হচ্ছে কত 1, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি স্কয়ার সমান সমান √2 cos θ মাইনাস 1 হোল স্কয়ার, আর এদিকে আছে আমাদের জিরো। তাহলে এটা মোটামুটি কোথায় চলে গেল, এটা উৎপাদকে চলে গেল। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি স্কয়ারটা বাদ দিই তাহলে আমরা লিখতে পারি √2 cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি cos θ সমান সমান -1টা ওদিকে গিয়ে হয়ে যাবে প্লাস, আর √2 ওদিকে গিয়ে হয়ে যাবে নিচে চলে যাবে √2টা। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করার জন্য আমরা কি করব, উভয় পাশে এখানে যেহেতু cos আছে এখানে আমরা cos নিয়ে আসবো। তো আমরা জানি কি, আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে কত 1/√2, তার মানে 1/√2 এর পরিবর্তে আমরা লিখবো কত cos 45 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে যদি আমরা cos cos বাদ দিয়ে দিই তাহলে আমাদের আলটিমেটলি থিটা ইজ ইকুয়াল টু কত থাকবে 45 ডিগ্রি, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত থিটা এর ভ্যালু বা আনসার। এখন আসো আমরা 30 এর গ নাম্বারটা সমাধান। এখানে গত বলা হচ্ছে 7p² প্লাস 3q² যদি 4 হয় তাহলে আমাদেরকে দেখাইতে হবে tan θ ইকুয়াল টু 1/√3। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে 7p² প্লাস 3q² ইজ ইকুয়াল টু 4। তো এখন প্রথমে আমরা p এবং q এর ভ্যালুটা আগে এখানে বসিয়ে দিব, তাহলে এখানে আমরা কত পাবো, p এর ভ্যালু হচ্ছে sin θ, তাই p² ভ্যালু কত হবে, তাহলে p² ভ্যালু হবে sin স্কয়ার θ প্লাস 3q এর ভ্যালু হচ্ছে কত, q সমান সমান cos θ, আর q² এর ভ্যালু হবে তাহলে cos স্কয়ার θ, রাইট। আর এই পাশে আছে আমাদের কত 4। তো দেখো এটাও ঠিক আগের মতো আমরা এখানে সাইন এবং কসের মধ্য থেকে যে কোনো একটাকে রাখবো। তো এক্ষেত্রে আমি যদি সাইনটাকে রেখে দিই তাও হবে, কসটাকে রেখে দিলে হবে। আমি এখানে সাইনটাকে রেখে দিয়ে কসটাকে সাইনে পরিবর্তন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে থাকবে 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 দিয়ে, তো কস স্কয়ার থিটা সমান আমরা কি জানি, কস স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, রাইট। আর এদিকে আছে আমাদের কত 4। তো এখন আমরা এখানে ব্র্যাকেটটা উঠে দিব। তো এখানে আছে সাইন স্কয়ার থিটা প্লাস, এখানে যদি ব্র্যাকেটটা উঠে দিই 3 মাইনাস, এদিকে এটা হয়ে যাবে 3 সাইন স্কয়ার থিটা, আর এদিকে আছে আমাদের কত 4। তো দেখো এখানে আছে আমাদের কি 7 সাইন স্কয়ার থিটা, আর এদিকে আছে 3 সাইন স্কয়ার থিটা। তো 7 থেকে 3 চলে গেলে আমার 7 থেকে 3 চলে গেলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো 4 সাইন স্কয়ার থিটা।
আর এদিকে যে +3 আছে এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা ওইদিকে গিয়ে হয়ে যাবে 4 এর সাথে মাইনাস হয়ে যাবে, তো 4 - 3। তো দেখো এখানে আমরা কি পেয়েছি, 4 sin স্কয়ার থিটা, আর এদিকে পেয়েছি 4 - 3। 4 - 3 মানে কত, 1। তো এখন আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা 4টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই এটা হয়ে যাবে 1/2। তো এখন আমরা যদি উভয়পক্ষকে স্কয়ার রুট করি তখন এদিকে আমরা পাবো সাইন থিটা, আর এখানে এটা হয়ে যাবে 1/4। এটার উপর আমরা কি করছি, স্কয়ার রুট দিছি, এটা তো স্কয়ার রুট দিলে এখানে স্কয়ারটা দিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে স্কয়ার আর রুটে এই পাশে ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে শুধু থাকবে সাইন থিটা, আর ওইদিকে থাকবে 1/2। তো যেহেতু আমরা থিটার ভ্যালুটা বের করব, তো সেই ক্ষেত্রে আমরা এদিকে যেহেতু সাইন আছে এখানে আমাদেরকে সাইন আনতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, 1/2। তাহলে আমরা লিখতে পারি এদিকে আসে আমাদের সাইন থিটা, আর এই পাশে আমরা 1/2 এর পরিবর্তে লিখতে পারি সাইন 30 ডিগ্রি, রাইট। এখন উভয় পাশ থেকে যখন সাইন চলে যাবে তখন আমরা লিখতে পারবো আমরা তখন লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখন আমরা যে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি পাইছি ওই মানটা যদি আমরা আসলে এখানে বসিয়ে দিই তাহলে আমাদের অটোমেটিক tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 চলে আসবে। তো দেখো আমাদের এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নিই, এটার লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, tan থিটা। তা আমরা আবার থিটার ভ্যালু কত পাচ্ছি, tan থিটা আমরা থিটার ভ্যালু পাইছি 30 ডিগ্রি, রাইট। তো আমরা জানি কি tan 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/√3, যেটা এখানে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়। তার মানে আমরা লিখতে পারি 1/√3 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে দেখাইতে বলছে সেটা আমরা এখানে দেখাইলাম, শো ইট। এখন চলো আমরা 31 নাম্বার অঙ্কটা সমাধান করি। এখানে বলা হয়েছে এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, এ বি সমান বিসি হলে প্রমাণ করতে হবে যে কি, দিস পার্ট ইজ ইকুয়াল টু দিস ওয়ান। তো এখানে অ্যাঙ্গেল বি দেওয়া আছে 90 ডিগ্রি, ধরলাম এইটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। আবার এখানে এ বি সমান সমান বিসি, এ বি এবং বিসি সমান, তাহলে আমরা এ বি এবং বিসি যদি সমান হয় আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলোর সমান সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান হয়। তার মানে এই কোণটা এবং এই কোণটা সমান, অর্থাৎ কোণ এ সমান সমান হবে কোণ সি। যেহেতু বাহু সমান তাহলে ওই বাহু সংলগ্ন কোণগুলো সমান হবে। যদি দুইটা কোণ সমান হয় আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত, এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি, রাইট। অথবা তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো যেহেতু কোণ এ এবং কোণ বি সমান তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু কোণ এ সমান সমান 90 ডিগ্রি। সেখান থেকে আমরা পাবো কোণ এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এভাবেও চাইলে তোমরা বের করে দেখাতে পারো। তো এখন দেখো এদিকে যে আমাদের যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এই লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, বলছে বিসি ইজ ইকুয়াল টু কস এ, আর এদিকে এসি ইজ ইকুয়াল টু কস বি। তো আমাদের না হয় বিসি এবং বিসি, আর এদিকে আবার এসি। তো যেহেতু আমাদের এখানে এ বি এবং বিসি দুইটা সমান তো আমরা ধরে নিলাম এ বি ইজ ইকুয়াল টু এ, এবং তাহলে বিসিও হবে এ। তো আমরা প্রথমে ধরি এ বি সমান সমান বিসি সমান সমান এ, এটা এই জন্য ধরলাম যেহেতু আমাদের এখানে এসি আছে। তো আমরা এসি এর মান কত সেটা বের করতে হবে, তো সেটা আমরা কিসের মাধ্যমে বের করবো, সেটা আমরা এসি কে এ তে কনভার্ট করব। তো এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি কি, আমরা জানি এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ প্রতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে তাহলে এ বি এবং বিসি দুইটার মান আমরা ধরছি কত, এ। তার মানে আমরা এ বি এর জায়গায় লিখতে পারি এ স্কোয়ার, প্লাস বিসি এর জায়গায় লিখতে পারি আমরা এ স্কোয়ার। তো দুইটা মিলে আমরা পাইছি কত, টু এ স্কোয়ার। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি এসি সমান সমান হবে কত, √2a, রাইট। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে এই মানগুলো শুধু বসিয়ে দিব। তো আমাদের এখানে অ্যাঙ্গেল সিও আছে, অ্যাঙ্গেল বিও আছে, আবার অ্যাঙ্গেল এও আছে, আবার এখানে বিসিও আছে, এসিও আছে। তো এখন জাস্ট আমরা যদি মানটা বসিয়ে দিয়ে হিসাব করি তাহলে আমাদের এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটাই মিলে যাবে। তো আসলে আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিসি, আমি বিসি এর পরিবর্তে সরাসরি এ লিখে দিচ্ছি।
আর cos সি বা অ্যাঙ্গেল সি এর পরিবর্তে আমরা লিখবো 45 ডিগ্রি। তার মানে আমরা cos সি সমান লিখবো cos 45 ডিগ্রি। এরপর এরপর আমরা এসি সমান সমান কি পাইছি? এই সমান পাইছি আমরা √2a। আর এখানে নিচে হচ্ছে বিসি, বিসি এর মান আমরা জানি, আমরা ধরছি বিসি সমান সমান এ। আর এখানে cos বি কত? বি অ্যাঙ্গেলের মান দেওয়া আছে 90 ডিগ্রি, তার মানে cos বি হবে cos 90 ডিগ্রি। এরপর মাইনাস দিয়ে এসি, এসি হচ্ছে কত? √2a। আর এরপর এখানে আছে cos এ, তো cos এর মান হচ্ছে কত? 45 ডিগ্রি, রাইট? এরপর আবার প্লাস দিয়ে এখানে আছে cos সি, তো cos সি এর মান কত? cos সি হবে cos 45 ডিগ্রি। এখন দেখে এটাকে যদি আমরা হিসেব করি তাহলে আমরা কি পাবো? উপরে আছে এ আর cos 45, এখানে আছে এসি, এসি এর মান কত পাইছি আমরা? এসি এর মান পাইছি √2a। আর এরপর আছে cos বি, cos বি কত? বি হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমাদের নিচে আছে বিসি, বিসি আমরা ধরছি এ। আর এখানে আছে আবার cos বি, বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস এসি, এসি এর মান আমরা পাইছি √2a। আর cos এ হচ্ছে কত? cos এ হচ্ছে কি cos 45 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল এর মান হচ্ছে কি 45 ডিগ্রি, প্লাস আবার অতিরিক্ত এখানে আছে cos সি, তো cos সি কত? cos 45 ডিগ্রি। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে আর কি পাবো? দেখো এখন আমরা শুধু অ্যাঙ্গেলের মানগুলো বসিয়ে দিব। এখানে আছে এ আর এখানে cos 45 ডিগ্রি আমরা জানি, cos 45 ডিগ্রি সমান সমান 1/√2 মাইনাস এখানে আছে √2a। আর এদিকে আছে আবার cos 90 ডিগ্রি, আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে কত? 0। আর এখানে আছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত? 1/√2। আবার নিচে আছে আমাদের এ আর এদিকে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে কত? 0 মাইনাস √2a। আর এখানে আবার আছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। তো উপরে আমাদের কত আছে? উপরে আমাদের আছে a/√2 মাইনাস রুট, এটা যেহেতু 0 মাল্টিপ্লিকেশন করলে এটার পুরোটা মান হয়ে যাবে 0, এখানে হবে তাহলে 0। ঠিক একইভাবে এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 0 মাইনাস এদিকে আছে আমাদের √2। আর এদিকে √2 ক্যান্সেল আউট করলে আমরা শুধু এখানে থাকবে এ, তার মানে আমরা এখানে পাইছি 0 মাইনাস এ। আর এদিকে আছে আমাদের কত? এদিকে আছে আমাদের 1/√2। এখন দেখো এখানে আমাদের উপরে কত আছে? উপরে আছে a/√2 আর নিচে আছে মাইনাস এ। আর এদিকে আছে আমাদের 1/√2। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 1/√2। আর এখানে আছে কত? মাইনাস ইন্টু 1/-এ। আর এদিকে আছে প্লাস দিয়ে 1/√2। তো দেখো এই দুইটা যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে এখানে আমাদের থাকবে শুধু অনলি -1। আর তাহলে এটাকে যদি আমরা -1টা -√2 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে 1/√2 -1/√2। আর এদিকে আছে +1/√2। তো দেখো একটা হচ্ছে +1/√2 আর একটা হচ্ছে -1/√2, তো দুটো যদি আমরা ক্যান্সেল আউট করে দিই এখান থেকে আলটিমেটলি থাকবে আমাদের 0। আর এটা হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা 32 নাম্বারটা সমাধান করি। এখানে বলা হয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি। তো আমরা এখানে কোণ বিটাকে 90 ডিগ্রি হিসেবে ধরে নিলাম। এরপর কট এ প্লাস কট বি সমান সমান যদি 2 কট সি হয় তাহলে প্রমাণ করতে হবে যে কি দিস ওয়ান ইজ ইকুয়াল টু দ্যাট ওয়ান। ওকে ফাইন। আচ্ছা দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তো আমাদেরকে দেওয়া আছে কট এ প্লাস কট বি সমান সমান 2 কট সি। তো এখন এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা অ্যাঙ্গেল সি ধরি তাহলে আমরা কট এ সমান সমান কি লিখতে পারি? কট এ সমান সমান হচ্ছে কি কট যেহেতু tan এর রেসিপ্রোকাল, তো আমরা জানি কি tan সমান সমান tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, রাইট? অথবা পারপেন্ডিকুলার বা বেস। তো সেই ক্ষেত্রে আমরা কট সমান সমান লিখতে পারি যেহেতু কট এবং tan
পরস্পর বিপরীত বা রেসিপ্রোকাল, তো সেক্ষেত্রে আমরা কট সমান সমান লিখতে পারি ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যান এর রেসিপ্রোকাল। তাহলে আমরা কট এ কট এ সমান সমান কি লিখতে পারি, কট এ সমান সমান ভূমি বাই লম্ব। যদি আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীতে যেটা আছে এটা হবে আমাদের ভূমি বা বেস। এখন আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীতে যেটা থাকবে এটা হবে আমাদের লম্ব বা পারপেন্ডিকুলার। আর কোণ সংলগ্ন যেটা থাকে সেটা হচ্ছে কি ভূমি বা বেস। তো আমরা এখন তাহলে কট এ সমান সমান কি লিখতে পারি, কট এ সমান সমান আমরা পাচ্ছি ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি কত, ভূমি হচ্ছে যে কি আমাদের এবি, তাহলে আমরা লিখতে পারি এবি বাই লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে বিসি। তার মানে আমরা কট এ সমান সমান লিখতে পারি এবি বাই বিসি প্লাস আবার এখানে আছে কট বি। তো কট বি এটা কত দেওয়া আছে, এটা তো 90 ডিগ্রি দেওয়াই আছে, তো সেক্ষেত্রে আমরা এরপর আছে আমাদের কি কট বি। তো কট বি এখানে কত ডিগ্রি দেওয়া আছে, কট বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে, তো সেটা আমরা সরাসরি এখানে 90 ডিগ্রি লিখে ফেলতে পারি। অর্থাৎ আমরা লিখবো কট বি এর পরিবর্তে কট 90 ডিগ্রি, রাইট, ইজ ইকুয়াল টু দিয়ে এদিকে দেওয়া আছে 2 cot c, 2 × cot c। তো cot c হচ্ছে কোনটা, এটা। তো এটা যদি cot c হয় তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য তার বিপরীতে কি আছে, এবি। তাহলে এবি হচ্ছে কি আমাদের এখানে লম্ব, তাহলে আমরা লম্বটা কোথায় লিখবো, নিচে লিখবো। আর ওই কোণ সংলগ্ন যেটা আছে ওইটা হচ্ছে যে কি আমাদের ভূমি, তাহলে বিসি হচ্ছে আমাদের ভূমি, তাহলে আমরা বিসি লিখবো উপরে। অর্থাৎ যেহেতু আমরা কট ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, তো আমরা সেটা লিখলাম যে কট সি সমান সমান বিসি বাই এবি, যেটা ভূমি বাই লম্ব নির্দেশ করে। তো এখন দেখি আমরা যদি এটাকে আরেকটু হিসাব করি তাহলে আমরা এখানে আছে কত এবি, আর এদিকে আছে আমাদের বিসি প্লাস এখানে কট 90 ডিগ্রি মান 0, আর এদিকে আছে আমাদের কত 2 এখানে উপরে আছে বিসি আর নিচে আছে আমাদের এবি, রাইট। তো এখানে জিরোটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এদিকে আছে আমাদের এবি আর নিচে পাবো আমরা বিসি, আর এদিকে আছে আমাদের 2 বিসি আর নিচে আছে আমাদের এবি। তো এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এদিকে পাবো এবি স্কোয়ার, আর এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হয় এটা হয়ে যাবে 2 বিসি স্কোয়ার। তো দেখো এখানে আমাদের যে ত্রিভুজটা আছে এ বি সি, এই ত্রিভুজটার মধ্যে আমরা এবি স্কোয়ার, এটা স্কোয়ার সমান সমান কত পাচ্ছি 2 বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কোনটা, এটা। তো আমরা তো এখন এটা পাই নাই না, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখন দেখো আমাদেরকে এখানে যেটা প্রমাণ করতে বলছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি। তো আমরা এখানে যেটা পাইছি এখানে কিন্তু আমরা এখনো কোনো এসি পাই নাই, তো আমাদেরকে কি লাগবে, আমাদের এখানে এসি আনতে হবে। তো তো দেখো যেহেতু আমাদের এখানে এসি লাগবে, তো আমরা এসি আনার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা জানি এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রাইট। অর্থাৎ এবি হচ্ছে কি, এসি হচ্ছে কি অতিভুজ, তো অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে কি ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার। তো এখন আমরা এখানে এসি আনার জন্য আমাদের এখানে কিন্তু বিসি স্কোয়ারটা আছে, আর অতিরিক্ত আমাদের একটা দরকার কি এবি স্কোয়ার। তো এই ক্ষেত্রে যদি আমরা উভয় পাশে এবি স্কোয়ার যুক্ত করি, এখানে তো এবি স্কোয়ার আছে প্লাস আবার আমরা এবি স্কোয়ার যুক্ত করলাম, আর এখানে যেটা আছে এখানে আছে কি আমাদের 2 বিসি স্কোয়ার। 2 বিসি স্কোয়ার কে আমরা চাইলে ভেঙে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আকারেও লিখতে পারি। এরপর আমি এখানে আবার অতিরিক্ত এবি স্কোয়ার যুক্ত করছি, তো সেম জিনিস আমাকে কি করতে হবে, এখানেও যুক্ত করতে হবে এবি স্কোয়ার। তো এখন দেখো আমরা এখানে কি পাইছি, এখানে আছে আমাদের এবি স্কোয়ার এবং বিসি স্কোয়ার, এই দেখো আমাদের এখানে আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তো এই দুটো মিলে কি হয়ে যাবে এসি স্কোয়ার। তার মানে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পরিবর্তে এখানে লিখবো এসি স্কোয়ার, আর এদিকে আছে আমাদের কি বিসি স্কোয়ার, তাহলে আমরা এখানে এটা লিখবো কি প্লাস বিসি স্কোয়ার। আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি, এখানে আছে আমাদের এবি স্কোয়ার, এখানে আছে প্লাস এবি স্কোয়ার, তাহলে এখানে আমরা পাবো 2 এবি স্কোয়ার। তাহলে দেখো আমাদের যে 2 এবি স্কোয়ার লাগবে এটা এখানে পেয়েছি। তো আর এদিকে আছে আমাদের বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো এটাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান 2 এবি স্কোয়ার। আর এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ বা প্রুফড। আশা করি বুঝতে পারছো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।